All right, everyone. Good afternoon. কি অবস্থা সবার? I hope ভালো আছেন. So far তো আপনারা জানেন যে this is our last class. But unless আপনারা IELTS টা দিচ্ছেন, it's never a goodbye আর কি. So basically দেখা যাচ্ছে even though it's an online class, overall I think আমরা সব concept গুলো ঠিকমতো cover করেছি and আমাদের সব রেকর্ডিং তো আছেই। আজকের মধ্যে আমি সব বাকি কয়েকটা ডিউ রেকর্ডিং ছিল I think 2টা বা 3টা ক্লাসের সেগুলো সব আমি আপলোড করে ফেলবো। And তারপর ওভারঅল if you have any issues কলা বাগানে যে কোনো সময় এসে কথা বলতে পারেন। আসার আগে আমাকে একটা টেক্সট দিন প্লিজ বিকজ দেখা যাচ্ছে যে I do have back to back offline classes তো। সো সবসময় দেখা যাচ্ছে ক্লাসের মাঝখানে আসলে it's hard to entertain that request আর কি। সো কি প্রবলেম কি সমস্যা ওগুলো নিয়ে ডিসকাস করে just give me a text and এসে যান we can discuss that পরে। এমনিতে আপনারা জানেন যে আপনাদের সাপোর্ট সেন্টারে কিন্তু ওভারঅল লেটস সে অফলাইন প্র্যাকটিস করতে পারছেন and regarding online mocks yes I'll miss this timing as well খুবই flexible খুবই ভালো একটা টাইমিং ছিল এটা for like online classes সাধারণত দেখা যাচ্ছে ক্লাস টাইমিং সকাল 9টা সকাল 11টা দেয় আছে সকালবেলা সবাই ঘুমায় ঘুমায় থাকে এই সময় দেখা যাচ্ছে যে it's actually more entertaining আর কি এখন ব্যাপারটা হচ্ছে যে let's say হ্যাঁ, কিন্তু তাও কেউ কেউ মশারির ভাই আজকে মশারি টাঙায় রাখছেন না ভাই, খুলে রাখছি ভয়ে। যাক ভালো মানে সমস্যা নেই যা করেন না করেন ভিডিও ভুল করে নেওয়া হলেই হলো আর কি এখন the thing is remember আপনাদের কিন্তু since online you do deserve that online mock package so আপনাদের যে ক্লাসরুমটা আছে আমি কিন্তু ক্লাসরুম ডিঅ্যাক্টিভেট করছি না and আপনাদের রেকর্ডিং যা আছে সেগুলো কিন্তু আমি at least 1 month পর্যন্ত রাখি তারপর যদি আর কারো না প্রয়োজন হয় তখন I put them down কিন্তু so খেয়াল রাখেন এটা and আপনাদের অনলাইন মক রিলেটেড যা কোয়েরিজ আমি একটু পরে let's say it's still in its finalizing stages আর কি so within the next few days সব ফাইনাল হয়ে যাবে অনলাইন মক নিয়ে সো কিভাবে দিবেন কি করবেন না করবেন সব লিংকস আমি পোস্ট করে দিব আপনাদেরকে গুগল ক্লাসরুমে ইন দ্য মিন টাইম আপনাদের ব্যাচের যে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সবার ইমেল আমি কিন্তু আমাদের কোঅর্ডিনেটরকে ফরওয়ার্ড করে দিচ্ছি he will be the one who will send you the links and the procedure online mock দেওয়ার সো এটা খেয়াল রাখেন যে I'm assuming আপনাদের ব্যাচে যারা সবাই আছেন তারাই অনলাইন মকের অফারটা বিল করতে যাচ্ছেন because at the end of the day this is an online course so আপনাদের ইমেলটা আমি পাঠিয়ে দিব ফরওয়ার্ড করে দিব এখন অনেকেই তো হচ্ছে অনলাইন ক্লাস দেখে ক্লাসের রেকর্ডিংস দেখে so this is for you guys as well যদি অনলাইন মক দিতে চান contact me on messenger later on বা worst case scenario just talk to me আর কি বা মেন্টরের সাথে just কথা বলেন আমি তো কলাবাগানে বসি 6 days a week তাহলেই হবে এখন যা বললাম অনলাইন মকের যে ব্যাপারটা আছে সো সবকিছু কিন্তু অনলাইনে হচ্ছে ইনক্লুডিং ইউর চেকিং বাট রাইটিংটা পুরোপুরি টাইপড আউট হবে রিডিং লিসেনিংটা কম্পিউটার বেস পরীক্ষার মতোই সো যারা কম্পিউটার বেস পরীক্ষা দেওয়ার দিতে ইন্টারেস্টেড বা দিতে প্ল্যান করেছেন ফর ইউ গাইজ এটা একটা ছোটখাটো এক ধরনের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আর পেপার বেস যদি দিতে চান বা যদি মনে করেন আপনাদের মেন্টার্সে আসতে কোনো প্যারা হচ্ছে না তাহলে অফলাইন মক যেভাবে আছে দিতে থাকেন আর যদি মনে করেন মক দেওয়ার পর ইউ নিড সাম ক্লারিফিকেশন সাপোর্ট সেন্টার তো ক্লারিফাই করে দেয় মক পেপারসের সমস্যাগুলো তারপরে যদি মনে করেন আপনার একটু হেল্প লাগবে বা একটু ক্লারিফিকেশন বা হেল্প দরকার ইউ ক্যান কাম টু মি অ্যাজ ওয়েল জাস্ট একটু নক দিয়ে মেসেঞ্জারে আস্ক মি when I'm free তাহলে ওভাবে করে আমি আপনার জন্য টাইম বানাবো আর কি সো দ্যাটস হোয়াট আই নরমালি ডু ফর মোস্ট অফ ইউ যাদের প্রয়োজন হয় আর কি ইয়েস বলেন ভাইয়া, আমরা তো মক পুরা টেস্টটা দিলাম না অনলাইনে, কিন্তু শুধু রাইটিংটা চেক করার কি ব্যবস্থা করা হয়? রাইটিংটা ইউ উইল টাইপ ইট আউট যারা সাপোর্ট সেন্টারে চেক করে অ্যাজ ইউজুয়াল অনলাইনে চেক করে ফিডব্যাক এন্ড কমেন্টস অনলাইনে দিয়ে দিবে আর কি জি সো ভাই, এটা কবে থেকে চালু হবে ভাইয়া? এটা উইথিন দ্য নেক্সট উইক শুরু হয়ে যাচ্ছে বা ততক্ষণে আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে সো আমি যা করছি আজকে আমি ক্লাসরুমে এটার নোটিশটা দিয়ে দিচ্ছি আপনাদের ইমেল গুলো আমার কোঅর্ডিনেটরকে ফরওয়ার্ড করে দিচ্ছি আমি বিকজ যেগুলো ইমেল দিয়ে আপনারা গুগল ক্লাসরুমে রেজিস্ট্রেশনটা করেছেন সো এগুলার মোর ডিটেলস আমি ক্লাসরুমে আপডেট করে দিব এন্ড আনাদার থিং ইজ আপনারা সবাই মেল পেয়ে যাবেন কিন্তু রিগার্ডিং দ্য মক্স এন্ড স্টাফ কিভাবে দিবেন এন্ড অল সেটা একটু খেয়াল রাখেন জি ভাইয়া, ধন্যবাদ। Okay, no problem. এখন before we start, I will give you like 2 minutes. In the meantime, দেখেন আপনাদের IELTS related কোনো final questions আছে নাকি? ভাই, ইউকে আইএলটিএস ছাড়াও কি ইউকে তে যাওয়া যায়?
পড়ালেখা করতে? Usually যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টটা না থাকে, কয়েকটা ইউনিভার্সিটিতে দেখবেন আইএলটিএস ফর ইউকেভি রিকোয়ারমেন্ট চায়। ফর দোজ ইউনিভার্সিটিজ ইউ মাস্ট টেক ইউকেভিআই। কয়েকটা ইউনিভার্সিটিজ আপনার সিম্পল একাডেমিক আইএলটিএস, দ্য ইউজুয়াল আইএলটিএস দিলেই হচ্ছে কিন্তু। এটা ছাড়া যারা ইউকে তে মাইগ্রেশনের জন্য যাচ্ছেন, ইউকেভিআই জেনারেল ম্যান্ডেটরি। বাট আপনারা তো সবাই স্টুডেন্টস, যারা স্টুডেন্টস আপনারা এটা খেয়াল করেন যে ইউনিভার্সিটিতে যে রেজিস্ট্রেশনটা করছেন ওদের রিকোয়ারমেন্টস দেখেন আইএলটিএস এর ইউকেভি স্পেসিফিক্যালি বলছে কিনা। যদি বলে থাকে তাহলে ইউকেভি দিতে হবে। এন্ড সেই ইউকেভিআই কিন্তু জাস্ট ইউকে এর জন্য অ্যাপ্লিকেবল, নট এনি আদার কান্ট্রি। সো এটা খেয়াল রাখেন একটু। এটাই। অলরাইট, এনি মোর কোয়েশ্চেনস? ঠিক আছে। সো ফর আওয়ার লাস্ট ক্লাস আমি চিন্তা করছিলাম যে ওভারঅল একটা কুইক রিডিং এর রিভিউ করব, জাস্ট টু শো ইউ গাইজ হাউ আ প্যাসেজ, হাউ দ্য রিডিং টেস্ট ওয়ার্কস। আপনাদের রিডিং এর একটু সিকোয়েন্সটা বুঝাই দেব। ইয়েস, কোয়েশ্চেন? ভাইয়া আমি আর কি একটা কথা বলতে যাচ্ছি। আমি প্রিভিয়াস কিছু ক্লাস মিস করছি। এখন আচ্ছা, মোটটা ভাইয়া আমি সমস্যা নেই। ক্লাস মিস ভাইয়া করলে হুম, ক্লাসগুলো মেইলে পাইছি। এখন আচ্ছা, আর কি মকটা দিতে হ্যাঁ মক এখন পরে দিতে যাচ্ছেন আর কি, ইজ দ্যাট ইট? হ্যাঁ আমি মিরপুর ব্রাঞ্চে আর কি ভর্তি হয়েছি। এখন আচ্ছা, আর কি মকটা দিতে যাচ্ছি, এই প্র্যাকটিস করে তারপর দিতে যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অনলাইন মকের জাস্ট প্রসিডিউরের ইমেল গুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সো ইমেলটা যেভাবে আসবে সেভাবে আপনি রেসপন্ড করেন। এটা ছাড়া যারা অফলাইন মক দিতে যাচ্ছেন আপনাদের তো কোনো চিন্তা নেই, আপনাদের তো ভ্যালিডিটি যেভাবে 6 মাসের জন্য আছে। সো কোর্স তো শেষ, আমাদের কোর্স শুরু করলাম, সো উইদিন 2 মান্থস আমাদের তো কোর্স শেষ। ইউ হ্যাভ 4 মোর মান্থস কিন্তু। অনলাইন ব্যাচেস নিয়ে আমি ঠিক শিওর না। কলাবাগানে আমি অফলাইন ব্যাচেস কনস্ট্যান্টলি নিতে থাকি, বাট উই হ্যাভ আ স্ট্রিক্ট রুল যে অনলাইন স্টুডেন্টসদেরকে আমরা অফলাইন তো অ্যাডমিশন, অফলাইন ক্লাস করা অ্যালাউ হয় না আর কি। সো ইফ ইউ ওয়ান্ট টু হয়তো একটু পেমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট করে আপনি আমাদের অফলাইন ক্লাসেস করতে পারেন, বিকজ সাধারণত দেখা যায় অফলাইন স্টুডেন্টদের জন্য 1 year ভ্যালিডিটি থাকে, এন্ড ইউ নো দে ক্যান গো ফ্রম ক্লাসরুম টু ক্লাসরুম, অন্যান্য ক্লাসে বসতে পারে আর কি। তো যদি মনে করেন একদম খুবই জরুরি অফলাইন ক্লাস করবেন তখন কিন্তু টক টু দি অফিস ওভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে জয়েন করতে পারেন। বাট এটা ছাড়া দেখা যাচ্ছে অনলাইন কোর্সের জন্য তো ইটস মোর অফ আ শর্ট কোর্স। সো এন্ড দেখা যাচ্ছে যে উইথ দ্য লকডাউন লিফটেড অনলাইন ব্যাচ অনেক কমে গেছে। সো নেক্সট অনলাইন ব্যাচ আমি কবে নিব আমি ঠিক শিওর না, বিকজ মেইনলি আমি অফলাইনে ক্লাস নেই। অলরাইট, তাহলে ভাইয়া ইয়েস। অফলাইনে ক্লাস করা বেশি বেটার হবে নাকি অনলাইন? মানে আমার কাজিন সে ভর্তি হবে Personally, আমি মনে করি when you take admissions, offline হলেই you get more, you get more of me আর কি, like সামনাসামনি আর discussion করা যায়। সেরকম অনলাইন হয়ে গেলে দেখা যাচ্ছে যে ক্লাসের পর let's say you can contact me on messenger, but তারপর মাঝে মাঝে it's just hard to find me আর কি। তো ওইটা একটা ঝামেলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই অনলাইন ক্লাসটা করছেন, অনলাইনে কিন্তু যা A to Z দরকার, যা প্রয়োজন সব কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আপনাদেরকে। But it's just that let's say আপনার যদি কোনো সমস্যা থাকে, it's more convenient আর কি যে let's say অফলাইনে সামনাসামনি কথা বলে ফেলা আর কি, rather than doing it online. So এটা একটা ঝামেলা। But তারপরেও সাধারণত ক্লাসের মধ্যে I try to ask যে কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম হলে I do like give you guidelines আর কি। তো আজকে ক্লাসের শেষে সেটাই করব, আমি একটা বেসিক গাইডলাইন দিয়ে দিব on what to do, what not to do, last year একটা প্রিপারেশন। সমস্যা নেই, অন করে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমার হ্যাঁ, যেকোনো মেন্টরস এর অনলাইন ক্লাস আপনি করতে পারবেন আপু। ইটস জাস্ট দ্যাট এখন আমি কবে নেক্সট অনলাইন ব্যাচ শুরু করব আমি ঠিক শিওর না আর কি। সো ইট ডিপেন্ডস অন দ্যাট এজ ওয়েল, যে আমার সাথেই পাবেন কিনা। বিকজ দেখা যায় অনলাইনের টাইম তো অনেক ভ্যারি করে মাঝে মাঝে, যেরকম মাঝে মাঝে আমি 7টার সময় একটা অনলাইন ব্যাচ নিতে পারি, মাঝে মাঝে সকালবেলা নিতে পারি। ইটস কমপ্লিটলি ভ্যারিড, অফিসের উপরে ডিপেন্ড করে আসলে। সো এটা নিয়ে কোনো গ্যারান্টিজ নাই আর কি। হ্যাঁ আপু, আপনি কোশ্চেন করছিলেন, কন্টিনিউ প্লিজ। ক্লাস করলে মানে সেটার সম্পর্কে জানতে চাচ্ছি যে অফলাইনে কি 1 year লেন্থ থাকবে? বেসিক্যালি আসলে হচ্ছে কি আমাদের যে অফলাইন আর অনলাইনের তো পেমেন্ট পলিসিটা একটু ডিফারেন্ট। সো অনলাইন কোর্স তো একটু ডিসকাউন্টেড আর কি। সো ওভাবে করে আই ফিল যে অ্যাডজাস্ট করলে অফলাইনে অ্যালাউ করা হবে।
and validity exactly 1 year and a 6 month extend করবে আমি শিওর না, সেটা অফিসের সাথে কথা বলে দেখতে হবে আপনার, এগুলো তো অফিসিয়াল ব্যাপার স্যাপার। জাস্ট বললাম আর কি, যদি মানে কেউ ইন্টারেস্টেড থাকে টু গো টু সুইচ অফলাইন। ভাইয়া আইডিটা যে দিচ্ছে ওই আইডিটার মধ্যে 6 মান্থ ভ্যালিডিটি ছিল। অনলাইন স্টুডেন্ট ভ্যালিডিটি 6 মান্থস। এখন যদি আপনি অনলাইন থেকে অফলাইনে সুইচ করেন সেটা একটু ডিফারেন্ট ব্যাপার আর কি। ভাইয়া রিটেক কি একবার নেওয়া যাবে নাকি আরেকবার নেওয়া যাবে? রিটেক এর ইনফিনিট টাইমস, আপনি চাইলে যে আমার এখন যতবার 2 মাস ভ্যালিডিটি আছে। যতক্ষণ আছে ততবার আপনি রিটেক করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি অফিসে ফোন দিলাম, কলাবাগান অফিসে, উনি বলছে যে না আপনি তো একবার রিটেক নিতে পারবেন, আর রিটেক নিতে পারবেন না। একটু অফিসে ইয়ার সাথে কথা বলে দেখেন তাহলে, লাইক দে নো বেটার আর কি। সাধারণত আমার জানা মতে 6 মাসের মধ্যে ইউ ক্যান রিটেক দ্য কোর্সেস, সিন্স ইট অলরেডি আপনার সেকেন্ড রিটেক। হোপফুলি যদি আবার কথা বলেন, রিকোয়েস্ট করেন, রিজন দেখান, মেবি একটা থার্ড রিটেক অ্যালাউ করবে আর কি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে করতে হবে, কারণ আমার প্রত্যেকটা মডিউলে 4 করে আসতেছে, আর শুধু স্পিকিং এ 5.5 আর 5 আসতেছে, তাছাড়া সবগুলো মডিউলে 4 আচ্ছা পাচ্ছে। সো আমার আরেকবার মেবি করা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা করেন। And বেশি সমস্যা হলে ইউ ক্যান জাস্ট টক টু মি ফেস টু ফেস, দেখবো যে সমস্যাগুলো কি, ইউ ক্যান জাস্ট কাম এন্ড মিট মি আর কি। এটা কলাবাগানে কথা বলতে পারেন, জাস্ট একটা টেক্সট দিয়ে কলাবাগানে এসে যান। ভাইয়া আর ইয়েস ভাইয়া আপনার সাথে দেখা করা যাবে কোন দিন একটু প্লিজ, যদি কাইন্ডলি আমি কলাবাগানে ইনফরমেশনটা 6 দেন। ডেজ এ উইকই বসি। এখন ডিপেন্ডিং অন দ্য প্রবলেম আর কি, যদি মনে করি সমস্যা বেশি না থাকে তাহলে ইফ ইটস লাইক আ 5 মিনিট অর ইফ ইটস আ কুইক ইস্যু যেটা 5-10 মিনিটস এ সলভ করা যাবে, দ্যাটস ফাইন, এটা ক্লাসের মাঝখানে আসতে পারেন। তো যদি মনে করেন ইফ ইটস আ মেজর ইস্যু বা আপনার রাইটিং নিয়ে মেজর একটা কনফিউশন, বা যদি মনে করেন এমন অবস্থা যে আপনি লেটস সে আপনার খাতাতে ঠিকমতো খাতা ঠিকমতো চেক করা হয় নাই, তখন ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ টাইম আর কি, আমাকে নক করে দেখেন কখন ফ্রি আছি আমি, তখন এসে যান। সাধারণত আমার টাইমিংটা বলি, আমি স্যাটারডে আমি ইয়াতে 6 ডেজ এ উইকই বসি কলাবাগানে, 2টা 20 থেকে 8:30 পর্যন্ত থাকি। তো সাধারণত ইফ ইউ হ্যাভ টু মিট মি 6টা 10 একটা নক দিয়ে এসে করেন তাহলেই হবে, তখন আই হ্যাভ সাম টাইম টু সিট উইথ ইউ গাইস, তখন 10-15 মিনিটস ফ্রি থাকে আর কি, তখন একটু বসতে পারবো ফর আ লঙ্গার টাইম। সমস্যা হলে জাস্ট লেট মি নো। ভাই আপনার কোনটা রেসপন্স করতে পারবেন? সরি, হ্যালো। ভাইয়া কন্টাক্ট নাম্বারে ফোন দিলে আচ্ছা, হ্যালো আমি সাধারণত সাজেস্ট করি আমাকে মেসেঞ্জারে নক দিতে, বিকজ হয় কি যা বললাম যে 2টা 20 থেকে 8:30 আমার একটানা ক্লাস থাকে। সো দেখা যাচ্ছে মোস্ট কলস মিস কলে চলে যায়। সো আই উড রেকমেন্ড একটা এসএমএস দিয়ে বলেন, তখন আমি দেখবো যে তখন আমি ডাইরেক্টলি এসএমএস তে রিপ্লাই দিয়ে দিব। এটা ছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে লেটস সে কলাবাগানে আমি কিন্তু 6 ডেজ এ উইকে अवेलेबल, সো জাস্ট বলুন, অফিসে জিজ্ঞেস করেন আমি কোথায় আছি। সাধারণত লাইক রুম নাম্বার 7 এ বা রুম নাম্বার 10 এ ক্লাস নেই, সো অফিসে এসে বলেন কোন রুমে ক্লাস নিচ্ছি, তারপর জাস্ট রুমের বাইরে গিয়ে একটু কথা বললেই হবে কিন্তু। সো জাস্ট বলুন যে ব্যাচ থেকে, অনলাইন ব্যাচ থেকে, তাহলেই হবে। থ্যাংক ইউ। নো ওয়ারিস। আচ্ছা ঠিক আছে আর তাহলে, ছিল ভাইয়া, নেক্সট কোশ্চেন। আমি বাসায় প্র্যাকটিস করতেছি, আমার লিসনিং এ হচ্ছে 20টা থেকে 25টা, বা রিডিং ওরকম, কিন্তু আমি মেন্টরসে যখনই মক টেস্ট দিচ্ছি তখনই আমার 10টা আচ্ছা, হইতেছে, এটা 12টা পুরো, মানে আমি আমি বারবারই বলি, আমাদের মক টেস্টটা কিন্তু ইটস মোর ডিফিকাল্ট দ্যান ইওর কেমব্রিজ বুকস। কেমব্রিজ থেকে যা মার্ক পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ মার্ক, যেটা হচ্ছে আপনি এক্সামে এতটুকু পেতে পারবেন। এখন আমাদের মকস যেভাবে ডিজাইন করা আছে, যতগুলো ডিফিকাল্ট কোয়েশ্চেন, যতগুলো হার্ডেস্ট কোয়েশ্চেন্স, সবগুলো আমরা একবারে একটা প্ল্যাটফর্মে কম্বাইন করে মক টেস্টে নিয়ে আসছি আর কি। সেই জন্য দেখবেন যখনই আপনারা মক টেস্ট গুলো দিচ্ছেন, আমাদের মকটা একটু ডিফিকাল্ট, ডোন্ট ওয়ারি, আমাদের মকে যা পাচ্ছেন মেইন এক্সামে সেখান থেকে 1 ব্যান্ড বেশি পাবেন, 0.5 থেকে 1 ব্যান্ড বেশি পাবেন। এখন যদি বাট মনে করেন, আমার কাছে মনে জি হচ্ছে আমার আরো বেশি হইতেছে, মানে আমি যেটু মানে লিসনিং পরীক্ষা দিচ্ছি, তো আমার মনে হচ্ছে না আমার তো 20টা তো হওয়া হয়েছে আর কি, মানে আমি পরীক্ষা দিয়ে ভাবতেছি, বাট স্কোরের বেলায় গিয়ে দেখছি 10। এটা কেমন? হচ্ছে বাট তারপর দেখা যাচ্ছে যে স্কোর আসছে না, আপনার কোয়েশ্চেনটা বুঝলাম না আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবতেছি যে না আমার অ্যাটলিস্ট 20টা হবে, মানে 20টা আমি একদম শিওর যেটা আমার হয়েছে আর কি। বাট আমার অ্যাকচুয়ালি মার্কে গিয়ে দেখতেছি যে না 20টা না, 10 টাকা দিয়েছে, 10 দিয়ে বা 12 দিয়ে ওয়েল আমি আপু, এটার সলিউশন স্কোর হচ্ছে দিয়েছি। আই ফিল যে আপনার বেস লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে হবে। সো ইফ ইউ জাস্ট রিমেম্বার দ্য রুটিন, আমি আবার আমাদের রুটিনটা একটু ডিসকাস করব আজকে। ইফ ইউ জাস্ট রিমেম্বার দ্য রুটিনে আমি কয়েকটা জিনিস বলেছিলাম, ওগুলো জাস্ট ফলো করলেই, টাইম মতো ঠিক মতো ফলো করলে কিন্তু আপনার বেসিক স্কোর যা আছে সেখান থেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস স্টার্ট উইথ দ্যাট।
আচ্ছা ঠিক আছে, আপনাকে সাইদুল ইসলাম তানভীর নক আমার দিয়েছে কাছে মেসেঞ্জারে, দাঁড়ান জি just জি check my মেসেঞ্জারে messenger. নক দিয়েছে ও আর কি। জি নেক্সট ব্যাচে আর কি করতে চাচ্ছিল অনলাইনে, বুঝছেন? এখন আপনি তো বলছেন যে অনলাইনে নেক্সটে করাবেন কিনা শিওর না, তাহলে কি সাজেশন হতে পারে? অনলাইন নিয়ে তো সাধারণত মেন্টরশিপ তো অফিস পলিসি আর কি, সাধারণত দেখা যাচ্ছে যে অফিস তো এটা অ্যালাউ করে না টু হ্যান্ড পিক দ্য ইনস্ট্রাক্টরস, তারপর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পেয়ে যায় স্টুডেন্টরা। ইউ ক্যান আস্ক দ্য অফিস যে অনলাইনের ব্যাপারে উই টেক, বা অফিসের সাথে কথা বলতে পারেন। যদি মনে করেন অফলাইন ক্লাস করতেই হবে তাহলে কলাবাগানের সাথে পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট করে ইউ কুড ট্রাই জয়েনিং আপ, এটা একটা না solution। অফলাইন তো করবে না, অনলাইনই করবে। আচ্ছা আচ্ছা, অনলাইন করলে তো আমি তো অনলাইন নেক্সট কোয়ার্টারে নিব কিনা এটাও ব্যাপার আছে। সাধারণত আসলে আই ডোন্ট প্রেফার টেকিং অনলাইন ক্লাসেস, লাইক দেখা যাচ্ছে যে স্লট থাকলে এমার্জেন্সি। কারণ ও তো রেগুলার স্টুডেন্ট ছিল, কিন্তু সিক হওয়ার পর থেকে আর জয়েন করে নাই। এরপরে আচ্ছা আবার এখন পর্যন্ত সিক, মানে এর জন্য আচ্ছা, চিন্তা বুঝতে পারছি করছিল যে বুঝতে নেক্সট। পারছি, সমস্যা নাই। মানে যেই অনলাইন ক্লাস নিবে নেক্সট ব্যাচ সে কিন্তু ভালো মতোই লাইক অ্যাডজাস্ট করতে পারবে। ইন দ্য মিন টাইম আমি সাজেস্ট করবো সে অফিসে ফোন করে বলে যে আমি অনেকদিন সিক ছিলাম, আমি তো এই ব্যাচে I-45 ব্যাচে ক্লাস করতে পারি নাই, আমাকে একটা অনলাইনে স্লট দেন প্লিজ। এটা ইমিডিয়েটলি বললেই ভালো হয়। এন্ড পরে লেটস সে যে কোনো অনলাইন ব্যাচ যখন শুরু হবে উনি এট লিস্ট কোর্সটা পাচ্ছে। এটা ছাড়া আমাদের ক্লাসে যতগুলো রেকর্ডিং আছে সবগুলো রেকর্ডিং আমি দিয়ে দিই, লাস্টের কয়েকটা ক্লাসে দেওয়া হয় না। কি যদি কোনো প্রবলেম হয় এই কারণে যে হ্যাঁ, আর রেকর্ডিং অনেক সময় দেখতে ভালো লাগে না, মানে শুনতে ওইটাই, ভালো লাগে না। ব্যাপার আছে বা ওইটাই, but the whole point of an online class is worst case scenario class miss করলে রেকর্ডিংটা পেয়ে যাচ্ছেন, so জি জি। ওই ব্যাপারটা আছে একটা। So এখন if you don't get the record, মানে if you don't understand the recordings, I do feel যে আমার ক্লাসে আমি ঠিকমতোই বুঝাই দেই, but না তারপর মানে অনেক সময় আছে না যে আর কি রেকর্ড শুনতে অনেকের ইচ্ছা ওটাই করে না, অনেকে ওরকম আর বোর কি। হয়ে যায় আর কি, I বোর know হয়ে যায়, that, জি। but ওটাই at the end of the day আর কিছু বা কোনো সমস্যা হলে আক্স করতে পারবে না, না, তো বুঝতে অনেক রকমের পেরেছি সমস্যা। বুঝতে পেরেছি। But the end of the day আর তো কিছু করার নেই এখানে। The end of the day এটা তো অনলাইন ক্লাস ইজ an online class because for most of you, at least যখন আপনারা রেজিস্ট্রেশনটা করেছেন আপনাদের কিন্তু অপরচুনিটি ছিল to go for the offline version যদি মনে করেন। And for now let's say আমাদের অফলাইনে কিন্তু আবার mostly it's booming, like most ব্যাচে এখন আবার অফলাইনে হয়ে গেছে আর কি, বিকজ অনেকে আমাকে বলে আসলে যে অনলাইনে যে পড়াটা সবই ঠিক আছে, রেকর্ডিং চলছে, বাট ওই পড়াটা জাস্ট হচ্ছে না। সো ওভাবে অনেকেই বলে আর কি। সো বাট যা বললাম রেকর্ডিং তো আছেই, যদি মনে করেন কোনোভাবে রেফারেন্স দরকার, you don't even have to go to a class কষ্ট করে 1 থেকে 1.5 মাসের জন্য আমি রেকর্ডিং রাখি আপনাদের জন্য, just go through the class recordings, দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে আর কি। So just check that, তাহলেই হবে। That জি being আচ্ছা said, ভাইয়া। আমি আপনাদেরকে একটা কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছি on what you should be doing. নোটসটা একটু অন করি। So basically আমি আপনাদের জন্য একটা ফাইনাল একটা রুটিন বানায় দিচ্ছি to practice আর কি। এখন আর ভাইয়া আইডি কার্ড তো পরেও করা যাবে তাই না? কারণ এখন পর্যন্ত আমি আইডি কার্ড হ্যাঁ করিনি। যে কোনো সময় করা যাবে, but I would suggest since আপনাদের কোর্সটা শেষ, I would suggest you guys to hurry up আর কি, because the sooner you do it the better. আচ্ছা, সো আর ভাইয়া নভেম্বর পর্যন্ত আমার হচ্ছে কি বলবো এক্সপায়ার ডেট, হ্যাঁ নভেম্বর পর্যন্ত। তাহলে কি পুরা ফুল নভেম্বর পাচ্ছি এরকম, নাকি নভেম্বরে শেষ হবে? বেসিক্যালি মানে কি নভেম্বর, ডিসেম্বরে আর কি আচ্ছা হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি। তাহলে এই নভেম্বরে শেষ হবে। আচ্ছা, অনলাইন স্টুডেন্ট হলে কিন্তু আপনার 6 মাস, অফলাইন স্টুডেন্ট হলে তাহলে কিন্তু 1 ইয়ার পুরো, সেখানে একটা ব্যাপার আছে, সেটা খেয়াল করতে হবে। সো ওটা তাহলে তো মেতেই শেষ, কিন্তু হ্যাঁ, ওখানে লেখা নভেম্বর। ওখানে লেখা থাকলে তাহলে ওভাবে যা আছে, তো তারপর একটু ক্লারিফাই করে ফেলেন, বিকজ অ্যাজ ফার অ্যাজ আই নো অফলাইন স্টুডেন্টস এর ভ্যালিডিটি 6 মাস দেওয়া হয়, পরে যদি চেঞ্জ করেছে হয়তো দে ডিড নট লেট মি নো, বা আমি হয়তো জানি না আর কি। Because like I said, যে আপনাদের ব্যাচটা probably the last online batch I will take, because mostly দেখা যাচ্ছে যে আমি অফলাইনে ক্লাস নেই, বাট যদি চেঞ্জ করে থাকে অফিসে একটু জিজ্ঞেস করে দেখেন বা একটা অ্যাডজাস্টমেন্ট করে দেখেন। আপাতত নভেম্বর আছে তো ভালোই, ওভাবেই থাক আর কি। What about the rest of you? আপনারা তো একই সময় রেজিস্ট্রেশন করেছিলেন, আপনাদের আইডি কার্ড কি বলতেছে? ভাই আইডি কার্ডের কথা জানি না, কিন্তু আমাদের তো লেখা ছিল 6 মাস। আইডি কার্ড ওইটাই, so that's what I feel, যে 6 মাসে থাকার কথা, হয়তো ওরা একটু ভুল ভাইয়া করেছে। আমার হয়তো ভাই আইডি কার্ড আলাদা করে বানায় না, এই জন্য তো
that tag Possibly একটু হয়তো ভুল হয়েছে, but as far as I know, online students একটু 6 months validity তে পাওয়ার কথা, so এটাই দেখতেছি আমি, সেখানে একটা ব্যাপার। হ্যাঁ জি আপু, কোয়েশ্চেন? আচ্ছা, so I guess কার কোনো কোয়েশ্চেনস নাই। বেসিক্যালি আমি, ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ, একটু যদি কাস্টমাইজ সাজেশন দিতেন। হ্যাঁ ওটাই আমি দিচ্ছিলাম এখনই। I was about to do that, like rather than doing something, মানে ক্লাসে তো রিডিং লিসেনিং সব কন্টেন্ট আছে আপনাদের, so instead of doing something আমি ওভাবে করে একটা গাইডলাইন্স দিয়ে দিতে চাচ্ছিলাম আপনাদেরকে আর কি, so what to do what not to do, কি করবেন না করবেন সেটা নিয়ে। So basically ভাই first, আরেকটা বিষয় হচ্ছে যে আমার লিসেনিং এ ভাই 29-30টা হচ্ছে, আচ্ছা আর স্পিকিং এ 5.5 পাচ্ছি এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন সাপোর্ট সেন্টার থেকে 5.5 মানে পেলে মেইন কোন এক্সামে সাইডটা বেশি স্কোর কত? 6 থেকে 6.5। রিডিং রাইটিং এ কত পাচ্ছেন? ভাই রাইটিংটা এখনো দেওয়ার সুযোগ হয়নি আমার, কারণ এখনো তো অনলাইন সার্ভিস চালু হয়নি, বুঝতে সেই জন্য পেরেছি। ওটা জানি না। কিন্তু বাদ বাকি গুলা এরকম হচ্ছে। ঠিক আছে লিসেনিং এ 30টা হচ্ছে, আর স্পিকিং এ 5.5 পাচ্ছি, আচ্ছা, আর রিডিংটা মোটামুটি পারছি। ভাই কাস্টমাইজ কোন সাইডটা আমার বেশি প্র্যাকটিস করা উচিত এই তাহলে চ্যাপ্টার ভিতর? বেসিক্যালি হ্যাঁ আমি পুরোপুরি একটা ফুল অ্যাডভাইস দিচ্ছি সবাইকে কি করবেন না করবেন, বাট ইফ ইউ আর সেইং যে আপনি হচ্ছে আপনার লিসনিং স্কোর হয়ে যাচ্ছে, রিডিং স্কোর মোর অর লেস হয়ে যাচ্ছে, তাহলে ইউ অলমোস্ট देयर। স্পিকিং এ 5.5 যদি সাপোর্ট সেন্টার দেয়, মেইন এক্সাম আপনি 6 থেকে 6.5 পাচ্ছেন, সো আপনার স্কোরটা কিন্তু একটু বেশি। আমরা জাস্ট টেকনিক্যালি একটু কমায় বলি, সো দ্যাট স্টুডেন্টরা যাতে ওভার কনফিডেন্ট না হয়ে যায়, নাম্বার 1। And এটা কিন্তু একটা রাফ এস্টিমেট, আমরা বলেই দেই যে এটা কোনো লাইক লেটস সে যা বলতেছি এটা আপনার ব্যান্ড স্কোরের এস্টিমেট। সো এস্টিমেট সবসময় আমরা কমায় বলি, বিকজ ওখান থেকে বলে দিই যে রাফলি ধরে ফেলেন যে এর থেকে 0.5 থেকে 1 বেশি পাচ্ছেন। সো বিকজ দেখা গেল আপনাকে বললাম 6.5 এর কাছাকাছি, বাই সাম রিজন এক্সামে পারফরমেন্স ভালো না হলে এক্সামে আপনি 6 পেয়ে গেলেন, তখন বলবেন কই আপনি বললেন 6.5, আমি তো পেলাম 6, এটা ফেয়ার হলো না, ভুল পড়াইছেন, নাহলে আরো ভালো প্র্যাকটিস করতাম। To avoid that আমরা একটু কম এস্টিমেট এই মার্কিংটা করি, এন্ড বলে দিয়েছেন এস্টিমেটেড মার্কিং আপনার স্কোর এখান থেকে এখানে রেঞ্জ করবে আর কি, সো এটা খেয়াল করেন। অলরাইট, সো কারো কোনো কোয়েশ্চেনস বা কোয়েরিজ? ভাই মক টেস্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। মক টেস্ট তো সিরিয়াল বাই সিরিয়াল 20 মক টেস্ট আর কি। তো এখন বলতে যে না, আপনি যদি এই মাসে 1 2 3 যে মক টেস্ট গুলো যদি আপনি না দেন, তাহলে পরের মাসে গিয়ে আপনাকে আবার 1 2 3 মক টেস্ট গুলো দিতে হবে। কিন্তু আমারও সময় আছে মাত্র 2 মাস সামথিং আর কি। তাহলে তো আমি ওই প্রথমের দিকে মক টেস্ট গুলো দিতে পারতেছি না, আবার মানে লাস্টের দিকে হয়ে আচ্ছা যাচ্ছে, আপু, প্রথমে এগুলো নিয়ে সমস্যা হলে আপনি এসে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে একটু কথা বলেন আর কি, মেবি শি উইল বি এবল টু হেল্প বেটার। অফিসের রিসেপশনে না কথা বলে আপনি একটু ব্রাঞ্চ ম্যানেজারকে এগুলো বলেন, যে বলুন একটু আমি ব্রাঞ্চ ম্যানেজার বা অ্যাডমিশন কাউন্সিলরের সাথে কথা বলতে যাচ্ছি, তাদের সাথে কথা বলে দেখেন, তো তারা এগুলো ম্যানেজ করে। এটা তো আসলে আমার লেটস সে দেখার বাইরে, মক টেস্ট গুলো তো আমি ম্যানেজ করি না। সো মানে মকের কোয়েশ্চেন নিয়ে সমস্যা থাকলে আমার কাছে আসতে পারেন, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস বা অফিসিয়াল ইস্যুস হলে আপনি কাউন্সিলরদের সাথে কথা বলেন আর কি, দে উড বি এবল টু হেল্প বেটার। ভাইয়া মক টেস্টের স্ট্রাকচার গুলা কিরকম ভাবে থাকে? মেইন মানে এক্সাম পরপর থাকে নাকি হ্যাঁ, হচ্ছে গ্যাপ মেইন দিয়ে এক্সাম দিয়ে থাকে? না, লিটারালি মেইন এক্সামের মতোই, আপনার লিসেনিং থেকে শুরু হচ্ছে, রিডিং তারপর রাইটিং এভাবে করে যাচ্ছে। না ভাইয়া, 20টা মক টেস্ট না, হ্যাঁ তো হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে, মানে একদিন পর একদিন নাকি হচ্ছে ও আচ্ছা, ডেইলি? মক টেস্টের স্লটস থাকে, প্রত্যেকদিনই আমাদের এখানে মক হয়। সো মকের ডেট গুলো দেখবেন, ধরেন একদিন মক 16 হচ্ছে, একদিন মক 17 হচ্ছে, এভাবে করে ডেটস থাকে মকের আর কি। সো সেভাবে করে আপনার মক টেস্টের ডেট পিক করে নিয়ে মকটা দিতে পারবেন। আচ্ছা, যারা অফলাইন মানে পরপর যারা দিতে চায় তারা কি পরপর দিতে পারবে, যে ডেইলি হ্যাঁ, দিলাম বা একদিন হ্যাঁ, গ্যাপে দিলাম? যদি আপনি অফলাইন মক দিতে যাচ্ছেন, ইট কামস অন আ জি, ফার্স্ট কাম অফলাইন ফার্স্ট দিতে সার্ভ চাই। বেসিস। আপনি এসে অফিসে বলবেন যে আমি অফলাইন মক দিতে যাচ্ছি, কখন মক দিবেন, কোন স্লটে মক দিবেন, আপনি স্লট বুকিং করতে পারবেন কিন্তু। সো ভ্যাকেন্সি আচ্ছা দেখেই যেদিন খালি আছে সেদিন মকের স্লটটা বুক করে ফেলেন, and তারপর মক টেস্টটা দিয়ে দেন, তাহলেই হবে। এটাই। আচ্ছা ভাইয়া। অলরাইট, সো কার কোনো কোশ্চেনস বা কোয়েরিজ? আচ্ছা ঠিক আছে, এনি মোর কোয়েশ্চেনস অ্যাবাউট মকস বা লজিস্টিক্স?
So sorry about that, but এগুলো দেখা যাচ্ছে তো mainly administrative issues. নাহলে I would be able to accommodate you guys better. একটু একটা সেকেন্ড হোল্ড করেন, তারপর আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের কয়েকটা গাইডলাইন্স এন্ড ফাইনাল টিপস দিয়ে দিচ্ছি। All right, guys, sorry, I'm back. একটু কথা বলতে হচ্ছিল আপনার সাথে। Like I was saying, যে so administrative issues aside, আমাদের এখন we have to move on to the say আমাদের what do you call that guideline? Sorry, একটু distracted হয়ে গেছিলাম। So far, I would suggest you a few things. Let me just share my screen in the meantime, and আমি দেখাই দেই ব্যাপারটা। So first of all, আপনাদের যে resources আছে, it's not just for studying, কিন্তু যদি মনে করেন in future আপনারা স্কোর পেয়ে আপনারা পড়াতে যাচ্ছেন, it's for you and you can use this forever. Even যদি মনে করেন IELTS পড়াবেন পরে ভবিষ্যতে, you can also use this to teach. মনে করেন যারা ব্যাচেলার্সের জন্য IELTS দিতে যাচ্ছেন, let's say you're in university and you're there for a while, your IELTS expires, you can use these materials again and give the exam later on as well. So যা আছে এটা কিন্তু পার্মানেন্ট আপনাদের জন্যই। আচ্ছা একটা সেকেন্ড, আপনাদের এটা তো ইয়ার জন্য, অফলাইনদের জন্য। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি অনলাইনের ম্যাটেরিয়ালটা দিচ্ছি। না আপনাদের গুগল ড্রাইভ তো একটু ডিফারেন্ট আর কি। Yeah, so like I was saying, যে আপনাদের যে রিসোর্সেসটা আমি দিয়েছি, so far A to Z আপনাদের জন্য যা লাগে everything is there. First things first হচ্ছে আপনাদের বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটা আমি বেসিক রুটিনে বলেছিলাম। And to improve your language skills, আমি আরেকটা জিনিস বলেছিলাম যে এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্টলি অ্যাপ্লাই করে রাখতে হবে, এই রুটিনটা কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। Now the problem is many students, এখন সাধারণত আমার কাছে এসে the most common question I get at mentors is this: ভাই ম্যাথ স্কোর 5 পাচ্ছি, 6 আসতেছে না, what do I do? And it's like a flow chart. আমি সাধারণত বলি আচ্ছা ঠিক আছে, রুটিন ফলো করছেন কিনা? টুকটাক। I mean, what do you mean by টুকটাক? And they're like, এই তো একটু করছি বাট রেগুলার করা হয় না। নাম লয় ঠিক আছে, কেমব্রিজ থেকে কয়টা প্র্যাকটিস করা হয়েছে? এক দুটো বই শেষ করছি। Then I'm like, how do you expect যে স্কোরটা ইমপ্রুভ হবে? I remember the first class আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের এক্সামে আমাদের একটা 1000 আওয়ার কোটা আছে। যদি আপনি 1000 আওয়ার্স ইংলিশের অ্যাক্টিভলি প্র্যাকটিস করেন, যদি 1000 আওয়ার্সের জন্য আপনি ইংলিশ অ্যাক্টিভলি প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সার্টিফাইড ব্যান্ড 7 ইউজার বলা যাবে আর কি। That means you have enough experience with English to call yourself a good user. এখন লাইফে 1000 আওয়ার্স ওভাবে অ্যাক্টিভলি প্র্যাকটিস করা হয়েছে কিনা আমি জানি না, বাট দেখা যাচ্ছে টুকটাক আমরা ইংলিশ ইউজ করি, we use English at certain points of our lives, but actively যে আপনি ইংলিশে যে কথা বলছেন, বা আমি যেরকম I'm speaking to you in English actively এভাবে করে, আমি আমার মতো করে একটা বই খুলে অ্যাক্টিভলি একটা বই পড়ছি বা অ্যাক্টিভলি কোনো কিছু শুনছি ইংলিশে, বা অ্যাক্টিভলি আমি যে লিখছি, সেটা কিন্তু খুবই কম সময় আমাদের দেওয়া হয়। So if we don't put a lot of time into it, তাহলেই দেখা যায় যে আমাদের স্কোরটা সাধারণত আসে না।
তো এই জন্যই আমি রুটিনটা এমন ভাবে ডিজাইন করেছি আপনাদের জন্য, সো দ্যাট প্র্যাকটিস করতে করতে যাতে আপনাদের স্কিলসটা ওই লেভেলে আসতে পারে। সো ইফ উই জাস্ট লুক এট দিস বেসিক রুটিন অ্যাগেন, আমি এই রুটিনের সাথে কয়েকটা মডিফিকেশন দেবো আপনাদেরকে আজকে। সো অ্যাজিউমিং এই রুটিনটা ফলো করা হয়েছে, ফলো করা না হলেও যা হচ্ছে যে এটা ফলো করবেন, এটার সাথে এখন সিন্স ইউ আর ডান উইথ দ্য আইএলটিএস সিলেবাস, আইএলটিএস এর কয়েকটা স্পেশাল গাইডলাইনস আমি দিব, সো ইউ জাস্ট অ্যাপ্লাই দেম টু ইমপ্রুভ। ফার্স্ট থিংস ফার্স্ট, মনে রাখেন রুটিন ফলো করার সময় আমি বলেছিলাম প্রথমে ডে 1 এ আপনাকে বলেছিলাম রিডিং প্লাস ভোকাবুলারির উপর ফোকাস দিবেন। সাধারণত আপনারা জানেন, ইউ হ্যাভ ডান ইউর রিডিং, ইউ নো হাউ দ্য রিডিং সিলেবাস ইজ। রিডিং সিলেবাসে সাধারণত ইউ হ্যাভ আ লট অফ questions like heading match, matching feature, যেটা আপনার রিডিং ফ্লুয়েন্সি টেস্ট করে। সাথে সাথে আপনি নতুন নতুন ওয়ার্ডস পিক আপ করবেন, নতুন নতুন সেন্টেন্স আপনাকে বুঝতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে বাসায় যখন আপনি বই পড়ছেন বা কোনো আর্টিকেলস পড়ছেন, তখন কিন্তু আপনাকে আস্তে আস্তে লাইন বাই লাইন ওয়ার্ড ফর ওয়ার্ড পড়তে হবে। when you're reading for IELTS, তখন আমাদের যতগুলো টেকনিক্স ক্লাসে দেখাচ্ছি সেগুলো অ্যাপ্লাই করছি কিন্তু, বাট সেই টেকনিকের অ্যাপ্লিকেশনটা এত ভালো হবে না আনলেস ইউর ফ্লুয়েন্সি ইজ গুড। এই জন্যই বলেছিলাম ডে 1 এ ইউ মাস্ট রিড ফর ইউর ফ্লুয়েন্সি। সো পড়ার সময় একদম আস্তে আস্তে লাইন বাই লাইন ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বেন। So I gave you a link to this website as well that I'm just আরেকবার দেখাই দিই আপনাদেরকে। So basically over here, let's say in this website Dream Reader, এখানে দেখেন, এখানে একাডেমিক ইংলিশ, বিগিনার, লোয়ার ইন্টারমিডিয়েট, হাই ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, অনেকগুলা ব্রাঞ্চেস আছে কিন্তু। সো লেটস সে আপনি বিগিনার সেকশন থেকে শুরু করছেন। এখন বিগিনার সেকশন মানে কি, রিমেম্বার দিস, যদি মনে করেন আপনি রেগুলারলি রিডিং টেস্ট দিয়ে ব্যান্ড 4.5 থেকে 5.5 পাচ্ছেন, ব্যান্ড 5 এর কাছাকাছি আপনি আটকে আছেন, your score is not going to band 6. That means আপনি একটা modest user in English, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। You must develop your skills কিন্তু। So in this website দেখেন কতগুলো আর্টিকেলস আছে, you have hundreds of articles কিন্তু, and they're talking about a lot of different topics. So just নিচে স্ক্রল করতে করতে দেখেন প্রত্যেক মাসে কিন্তু সুন্দর সুন্দর আর্টিকেল আছে এখানে। So just keep going down, just keep browsing down. So that can you have 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, around 20 articles এর মতো আছে এখানে। যখনই আপনি একটা আর্টিকেল পড়বেন, let's say 5 reasons to exercise আর্টিকেলটা দেখলাম, আর্টিকেলটা দেখার সময় কুইজ আছে, don't worry about the quiz. লাইন বাই লাইন ওয়ার্ডস গুলা পড়বেন, ওয়ার্ড গুলা খেয়াল করবেন, গ্রামার গুলা খেয়াল করেন, জাস্ট সিম্পল সেন্টেন্সেস এখানে আর্টিকেলস গুলো দেওয়া আছে। তো প্রথম এগুলো আর্টিকেল পড়ে আপনার রিডিং এর একটা জেনারেল স্কিল হচ্ছে, রিডিং এর একটা জেনারেল আইডিয়া আসছে, ইউর বেসিক রিডিং ইজ ডেভেলপিং আর কি। আস্তে আস্তে বিগিনার সেকশনটা ভালো করে শেষ করার পর যখনই পড়ছেন, আমি বলেছি রিড অ্যান আর্টিকেল থেকে যতগুলো ওয়ার্ড বুঝছেন না ওয়ার্ড গুলা বের করবেন, ওয়ার্ডের মিনিং গুলা বের করবেন, ওয়ার্ডের মিনিং গুলা বের করেই আপনি ভালো করে একটা ভোক্যাব শিটে মিনিং গুলা নোট ডাউন করে ফেলবেন। দেখি চ্যাট বক্সে কি অবস্থা। আমার রিডিং এ 5.5 to 6 আসতো। যাক, ইউর ওয়েলকাম। সো ওইটাই, আপনার স্কোরটা এখন অপটিমাইজড হয়ে গেছে। এন্ড এখন সিন্স আপনার স্কোর 6 থেকে 6.5 আসছে, দ্যাট মিন্স আপনি ইন্টারমিডিয়েট, হাই ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স থেকে আর্টিকেলস গুলো পড়া শুরু করেন। অ্যাডভান্স মানে হচ্ছে আপনার লেভেলটা কম্পিটেন্টের উপরে, মানে ইটস নট আ গুড ইউজার ইয়েট, বাট বেশ ভালো আর কি। তারপর ধরলাম আমরা লোয়ার ইন্টারমিডিয়েট যদি দেখি, লোয়ার ইন্টারমিডিয়েটে দেখেন আরো অনেকগুলো আর্টিকেল আছে। এখানে as usual keep scrolling down until you find all the articles. এখানে I feel আরো বেশি আর্টিকেলস আছে, সেটা শেষ করবেন and so on. So beginner and lower intermediate হচ্ছে band 5 পর্যন্ত, band 6 and above intermediate, high intermediate, advanced. And advanced সেকশনে দেখবেন আমাদের IELTS এর মতোই কিন্তু প্যাসেজেস আছে। The passages are very similar to IELTS and they are pretty difficult কিন্তু। This is a very good site. So ধরেন আমরা একটা আর্টিকেল যদি দেখি, দেখেন কত বড় আর্টিকেল, পুরো আইএলটিএস এর মতোই। মনে করেন আপনার ড্রিম রিডারটা পুরোপুরি শেষ, ড্রিম রিডারের একাডেমিক ইংলিশ সেকশন শেষ হয়ে গেলে আপনি চাইলে প্র্যাকটিক্যাল ইংলিশ সেকশন থেকেও পড়তে পারেন। এখানে অনেকগুলো আর্টিকেলস আছে, ফান ইংলিশ, ইজি ইংলিশ, এগুলো পড়লে কিন্তু দেখা যাবে যে আপনার বেসিক রিডিং হ্যাবিটটা হয়ে গেছে।
and in the meantime এখান থেকে যদি আপনারা vocab sheetটা বানান তাহলে কিন্তু হচ্ছে। এখন I have students যারা বলে vocab doesn't cut it, I need more help for vocabs. vocabs এর জন্য চাইলে এই ইউটিউব লিংকটা ফলো করতে পারেন, এই যে learn English easy English words। and আমি এটা বলেছিলাম যে আসলে রিডিং করে করে মাঝে মাঝে it gets very boring, তো যদি চান আপনারা এগুলো সোর্স থেকে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। and as usual ইউটিউবে কিছু প্লে করলে অ্যাডভার্টাইজমেন্ট এসে যায়। Ludo is life and life is Ludo. So যা বললাম। First word is So if you just follow this, দেখেন অনেক ভিডিওগুলো lengthy, কয়েকটা ভিডিও শর্ট, বাট ওভারঅল উইকলি ওয়ার্ডস যদি vocab শিখতে চান, vocab ইউসেজ দেখতে চান, সুন্দর সুন্দর ওয়ার্ডস কিন্তু এখানে আছে, সুন্দর সুন্দর ভিডিওস অনেকগুলো আছে। জাস্ট প্র্যাকটিস থ্রু দিস, তাহলেই কিন্তু হবে। সো দেখা গেল আপনাদের বেসিক্সতে গেল, ডে 1 এর রিডিং প্লাস vocabs, এন্ড যা করতে হবে সেটা বলে দিলাম। এটা ছাড়া ডে 2 এর কাজ হচ্ছে আরো সিম্পল। আপনাদের রাইটিং ভালো করার জন্য ইউ মাস্ট ইমপ্রুভ ইউর গ্রামার। গ্রামার ইমপ্রুভ করার জন্য কয়টা গ্রামার বই সলভ করেন, ক্লাসের মধ্যে কয়টা গ্রামার স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করেছিলাম, সেগুলো তো আছেই। সো বেসিক্যালি মার্ফির বই যেগুলো বলেছি সেগুলো সলভ করতে পারেন, সেগুলোর সফট কপি তো আপনারা এখানেই পাচ্ছেন। এই যে এসেনশিয়াল ইংলিশ গ্রামার ইন ইউজ, ইংলিশ গ্রামার ইন ইউজ ইন্টারমিডিয়েট, এগুলো হয়ে গেলে কেমব্রিজ গ্রামার ফর আইএলটিএস বইটা সলভ করতে পারেন। These 3 grammar books are good enough, and এটা ছাড়া গ্রামারের জন্য আমি প্লেলিস্ট দিয়েছি আরেকটা। সো গ্রামার স্কিলসটা ডেভেলপ হলে ওভারঅল দেখবেন আপনার রাইটিং স্কোরও ভালো আসছে। এখন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আমরা স্পিকিং কিভাবে ডেভেলপ করব। নাম্বার 1, স্পিকিং এর কন্টেন্ট পাচ্ছি না। স্পিকিং এর ব্যাপারে আমি এটা বলেছিলাম, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডেভেলপ স্পিকিং, এন্ড দ্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি যখনই কন্টেন্ট দেখবেন স্পিকিং এর, ইউ শুড প্যারট। বাই প্যারট আই মিন লিটারালি তোতা পাখির মতো যা কন্টেন্ট দেওয়া হচ্ছে সেই কন্টেন্ট আপনি রিপিট করে যাবেন। That's all you need to develop your speaking. এখন হ্যাঁ, চাইলে স্পিকিং ডেভেলপ করার আরো ওয়ে আছে, লাইক ইউ ক্যান সিট ইন ESL ক্লাসরুম বা স্পিকিং ক্লাসরুম। এরকম সাধারণত দেখা যাচ্ছে ব্রিটিশ কাউন্সিলে 2-year কোর্সেস অফার করা হয় ইংলিশ ডেভেলপমেন্টের জন্য। 2 years এর মধ্যে দেখেন গ্যারান্টি যে আপনার ব্যান্ড 5 থেকে ব্যান্ড 6.5 এর কাছাকাছি আনতে পারবে। বাট ওইটাই কারো তেলটা নাই এটা করার আর কি। বা 2 years এর জন্য একটা কোর্সে কমিট করার বা ডেডিকেশন দেওয়ার ওই এফর্টটা আসলে কেউ দিতে চায় না, টু বি অনেস্ট। So এই জন্যই আমাদের ক্ষেত্রে let's say if you really want to develop বা you're desperate to develop, যে আপনি এখন band 5 এ আছেন, band 7 আমাকে পেতেই হবে, ওই ডেসপারেশনটা থাকলে just follow these YouTube links, level 1 for band 5 to 6, 6 থেকে 7 plus এর জন্য level 2 and 3। আপনারা জানেন কয়টা ভিডিওটা বেশ লং, সমস্যা নাই, 1 minute দেখবেন, 1 minute রিপিট করবেন, and then 2 থেকে 3 times আপনি সেন্টেন্স গুলো রিপিট করার পর আপনার পার্টনারের সাথে কনভার্স করবেন। দেখা যাচ্ছে প্রত্যেক 5 মিনিটের 1 মিনিটের অ্যাক্টিভিটির জন্য আপনি 5 মিনিট কষ্ট করে স্পিকিংটা করছেন। এটা করতে গিয়ে কিন্তু আপনি ইংলিশে নতুন কন্টেন্ট ডেভেলপ করছেন, এন্ড স্পিকিং এর লেটস সে অ্যাবিলিটিটাও আপনার ইমপ্রুভ হচ্ছে as time goes on. And remember, এখান থেকে যা কন্টেন্ট পাচ্ছেন সেগুলো কিন্তু আমরা রাইটিং এ লিখবো। তো স্পিকিং এর সাথে কিন্তু সবকিছু ইন্টাররিলেটেড। In addition to this, এখানে যে ভিডিওগুলো দেখছেন, অনেক কিছু শুনছেন, ভিডিওর সাবটাইটেল সো অন, এটা শুনে আপনার লিসনিং স্কিলও ডেভেলপ হচ্ছে কিন্তু। And lastly, আরো কয়েকটা এক্সপ্রেশনের জন্য ভিডিও দিয়েছি। আর তারপর অনেকে বলে আমাদের লিসেনিং এর জন্য কি করব। লিসেনিং এর জন্য এখানে একটা ইউটিউব প্লেলিস্ট দিয়েছি। and if you want to read books, মনে করেন ড্রিম রিডার শেষ, I would suggest that you read these books। কিন্তু সিডনি শেলডনের অনেক বই আছে, এখানে কয়েকটা ভালো বইয়ের নাম দিয়েছি, these are pretty good। and যারা vocab চায়, vocab এর একটা বই দিয়েছি, conversational English vocab books। So if you just follow this routine, তাহলে কিন্তু আপনার 6.5 থেকে 7 আসার জন্য আর কিছুই লাগবে না। And lastly, one more thing is this, যে আমাদের resource section এ I have given you everything, কিন্তু এটা লাগবে না, এটা তো আপনাদের বই probably আছে already। lecture sheets, mentorship আছে, listening materials, complete guide to the essential answers and materials, main হচ্ছে যে এটা writing resources। এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 ফরম্যাট বুঝলাম, স্ট্রাকচার বুঝলাম, সবই ঠিক আছে। এখন টাস্ক 2 এর জন্য ফার্স্টে vocabs থেকে পাবো। vocabs এর জন্য check some of these vocabulary books out। So এখানে দেখেন, this is a really nice book, পারলেটা নীলক্ষেত থেকে নিয়ে নেন। এই দুইটা sadly I don't think নীলক্ষেতে প্রিন্টস বা পাবলিকেশনস করে, সো এটা জাস্ট অনলাইন ইউজ করতে পারেন। এই বইটা একটা প্র্যাকটিস বুকের মতো আসলে, but this is one of the best vocab books for IELTS। So self studyর জন্য অনেক ভালো বইটা। So let me just give you the outline of the book.
দেখেন এখানে পুরো জেনারেল vocabs, changes, context, meaning, কোথায় কোনটা ইউজ করবেন সেগুলোর জন্য দেওয়া আছে ওয়ার্ডস, টপিক স্পেসিফিক vocabs ওখানে দেওয়া আছে। সো এগুলো কিন্তু টাস্ক 2 তে অনেক হেল্প করবে আপনাকে। সো মেক শিওর ইউ ইউজ দিস বুক as well. এটা ছাড়া ব্যাড 9 vocab secrets এর একটা ভালো বই, এখানে ভালো ভালো vocabs, ভালো ভালো কন্টেন্ট পাচ্ছেন। এখানেও সুন্দর করে কিন্তু as far as I know topic wise words দেওয়াই আছে। যাদের টপিক ওয়াইজ vocabs লাগবে for writing task 2 সবকিছু কিন্তু এখানে আছে। These are the most common topics for writing. In addition, আরো হেল্প লাগলে this is a very basic book. I've given you the 3 best books কিন্তু এগুলো ইউজ করবেন। And moreover, আরেকটা ব্যাপার, আপনার রাইটিং রিসোর্সেস আমি একটা পিডিএফ দিয়েছি। টাস্ক 1 তো আমাদের রাইটিং বুক, এন্ড আমরা ক্লাসগুলো ফলো করলেই হচ্ছে, বিকজ টাস্ক 1 এ A to Z যা লাগে, যা ভ্যারিয়েশন থাকে, যতগুলো স্টাইলস, যতগুলো প্যাটার্নস, সবগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি। The only thing to worry about is যে question variations কিভাবে লিখবো। তারপরে যদি মনে করেন আরো ম্যাটেরিয়ালস লাগবে, রিমেম্বার ক্লাসে যা বোর্ডে দেখাইছি সেগুলো কিন্তু এখানেই আছে। স্যাম্পল কম্পিলেশন এন্ড ডেটা কোয়েশ্চেনস উইথ গাইড, যেটা একটু ভালো করে আর একটু রিঅ্যালাইন করে সুন্দর করে করেছিলাম। এগুলো টাইম টু টাইম আমি আপডেট করি, সো when I update it, এগুলো আপডেটেড এখানেও হয়ে যাবে, সো তখন আরো ভালো ভার্সনটা পেয়ে যাবেন। and you still have a lifetime access to my Google Drive আর কি, সো এগুলো তো আপনাদের জন্যই, সেগুলো নামে ফেলতে পারেন আর কি। এটা ছাড়া রেচেল বিচেলের একটা বই and best preparation book for IELTS দিয়েছিলাম, do check these books out please. এগুলো ছাড়া if you check writing task 2 এর ক্ষেত্রে দেখেন you basically have 4 books: IELTS Advantage, IELTS Achieve, সাইমনের বই, বেস্ট প্র্যাকটিস বুক। আচ্ছা, আমার যে স্যাম্পল কম্পিলেশন আছে এটা এখানে জাস্ট আপলোড করা হয় নাই, এটা আমি আপলোড করে গুগল ক্লাসরুম আজকের মধ্যে দিয়ে দিব, when I give you the recordings আর কি। সো IELTS Advantage এর বইটা is pretty nice, developing writing skills, এরপরে একাডেমিক রাইটিং সাকসেস, এগুলো বইতে হচ্ছে টাস্ক 2 এর সব কন্টেন্ট পাবেন। টাস্ক 2 তো ওভারঅল শেষ করেছেন, টাস্ক 2 এর স্ট্রাকচার সবাই বুঝেছেন, বাট দ্য মেইন কোয়েশ্চেন ইজ কন্টেন্ট কোথা থেকে পাবো। এই দুইটা বইতেই কিন্তু মোস্ট অফ ইউর টপিকস আর হিয়ার। যেরকম IELTS অ্যাডভান্টেজ যদি বইটা জাস্ট পড়েন, ইউনিট বাই ইউনিট ওয়াইজ যদি বইটা দেখেন, তার একটা লোড হোক, আজকের ইন্টারনেটটা বেশ স্লো। সো যদি আপনি IELTS অ্যাডভান্টেজ বইটা দেখেন, over here you can see যে introduction, unit 1, unit 3, দেখেন কতগুলো টপিক ওয়াইজ এসএস দেওয়া আছে, কিভাবে এসে লেখা হয়েছে, স্ট্রাকচার কিভাবে কি করা হয়েছে সব বলা আছে। গ্রামারের ব্যাপারে নাথিং নিউ, যা রিলেটিভ ক্লজ, গ্রামার টেকনিক্স ক্লাসে ডিসকাস করেছি সেগুলাই। সো ডু চেক দিস আউট প্লিজ। এটা ছাড়া অ্যাডভান্টেজ বইটা শেষ করলে অ্যাচিভ বইটা দেখেন সবাই, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস কিন্তু। এখানে অনেকগুলো এসের let's say structure, styles, vocabs সবই দেওয়া আছে। If you just look at the table of contents, wait, দেখেন গ্লোবালাইজেশন থেকে নিয়ে জাস্ট আচ্ছা টেবল অফ কন্টেন্টস sadly নাই, জাস্ট ব্রাউজ করতে থাকেন আর কি। অনেকগুলো কোয়েশ্চেন টপিকে অনেক ধরনের এসে টপিকস কভার করেছে এখানে। সো কম্পিউটার ট্রান্সলেশন, গ্লোবালাইজেশন, টেকনোলজি। সো এখান থেকে যখনই এসে গুলো দেখছেন, মেক শিওর এসে গুলোর প্ল্যানিং করবেন। স্যাম্পল এসে vocabs আর এগুলো দেওয়াই আছে, এগুলো দেখে নিজের মতো করে প্ল্যানিং করে এসেগুলো প্র্যাকটিস করেন। এসেগুলো লিখে এনে ইউ ক্যান হ্যাভ দ্য সাপোর্ট সেন্টার চেক ইট, এন্ড দেন অফিস থেকে চেক করতে পারবেন এন্ড সো অন। সো এই 4টা বই শেষ করতে পারলে ভালো করে, মানে প্রত্যেক লেটস সে ডেইলি একটা করে এসে প্র্যাকটিস করলে, তাহলে কিন্তু এসের কন্টেন্ট সব হয়ে যাচ্ছে। সো সব ম্যাটেরিয়ালস এখানেই আছে, এন্ড এগুলা নেক্সট 2 মান্থসের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এটা রুটিন ফরম্যাটে দিয়ে দিয়েছি। সো ফার্স্ট ডে, দিস ইজ বেসিক্যালি a 2-month ক্লাস রুটিন। ধরেন সানডেতে ড্রিম রিডারে যা বলেছিলাম ডে 1 এর কাজ সেটাই। ড্রিম রিডার যাদের শেষ হয়ে গেছে এন্ড ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর রিডিং, আপনারা নীলক্ষেত থেকে রিডার্স ডাইজেস্ট কিনতে পারেন, বিবিসি এর ওয়েবসাইট ফলো করতে পারেন, মিডিয়াম, লাইভ জার্নাল, দিস আর লাইক ওয়েবসাইটস, এগুলো ফলো করতে পারেন। একইভাবে ড্রিম রিডার থেকে যেভাবে আপনারা vocabs প্র্যাকটিস করেছেন সেভাবে vocab ডেভেলপ করতে পারেন, নতুন নতুন ওয়ার্ড গুলো নোট ডাউন করবেন। এটার পর থেকে এটার সাথে আমরা IELTS এর ইন্টিগ্রেশনটা আনছি। যা করবেন, প্রথমে একটা রিডিং টেস্ট দিবেন আর একটা প্যাসেজ সলভ, রিডিং প্যাসেজ সলভ করবেন। আই উড সাজেস্ট ফুল একটা টেস্ট দেন কেমব্রিজ থেকে, মানে সানডেতে পুরোপুরি 2.5 ঘন্টার কাজ। 1 ঘন্টা অ্যাক্টিভলি রিড করবেন, আর্টিকেলস পড়ে vocabs গুলো নোট ডাউন করবেন, 1.5 ঘন্টা লাগবে। এরপরে 1 আওয়ার ফুল রিডিং টেস্ট দিবেন। রিডিং টেস্ট দেওয়ার পর সলভ করবেন কোথায় কোথায় ভুল গেছে,
কেন ভুল হয়েছে, কোথায় মিস্টেকস হয়েছে, সেগুলো মিস্টেক আপনি অ্যানালাইজ করে দেখবেন কোথায় কি হয়েছে আর কি। এরপর we shall move on to Monday. মানডের কাজটা হচ্ছে লাইট রিডিং। এগুলো আর্টিকেল থেকে হালকা পাতলা একটু পড়লেন, read a book, read some magazines. এরপর আমি যে আমার রাইটিং বুকে স্পিকিং এন্ড লিসেনিং গাইডে কাজ করতে বলেছি, স্পিকিং 30 মিনিটস কাজ করেন, মানে ফর এভরি 1 মিনিট অফ কন্টেন্ট 5 মিনিটস কাজ করছেন, সো 5 মিনিটস অফ নিউ কন্টেন্ট পাচ্ছেন, নতুন ওয়ার্ডস পাচ্ছেন। এটার পরে ফুল একটা লিসেনিং টেস্ট দিয়েন, তারপর রাইটিং এর জন্য স্যাম্পলস পড়বেন। দ্যাট মিন্স আমি যে অ্যাচিভ বই দিলাম, অ্যাডভান্টেজ বই দিলাম, 200 এসে বুক সাইমন্স বই দিলাম, সেখান থেকে একটা এসে পড়বেন, এসে প্ল্যান করবেন। তো উইথ এসে প্ল্যান এন্ড মেক নোটস। অনেকে মাক্কারের বই পছন্দ করে, মাক্কারের বইতেও ভালো কম্পিলেশন আছে, মাক্কারের বইও দেখতে পারেন ফর টাস্ক 2, বাট ওর স্যাম্পলস গুলো তো ভালো না আর কি, ইন মাই অপিনিয়ন। দ্যাটস ইট। সো খেয়াল করেছেন, সানডেতে রিডিং এর কাজ, মানডেতে হচ্ছে আপনার সানডেতে রিডিং এর কাজ, মানডেতে মেইন কাজ স্পিকিং এর, লিসেনিং এর, রাইটিং একটু পড়লেন। লিসেনিং পরীক্ষা যখন দিচ্ছেন, একবার পরীক্ষা শেষ করে কিন্তু দেখবেন কোথায় কোথায় ভুল হয়েছে, ভুলগুলো বের করতে হবে। এরপরে আপনার হচ্ছে গ্রামার প্র্যাকটিস। সো মার্ফির বইগুলো শেষ করেন, যদি শেষ হয়ে যায় কেমব্রিজ গ্রামার ফর আইএলটিএস শেষ করবেন, টেক লাইক 30 মিনিটস। এটা করে দুটো টাস্ক 1 একটা টাস্ক 2 বা যেভাবে সাপোর্ট সেন্টারের সাবমিশন পলিসি দিয়েছে লিখবেন। রাইটিংটা লেখার পর সাপোর্ট সেন্টারে জমা দিবেন, এন্ড দেন চিল। I would suggest you guys যে যদি পারেন Netflix বা Amazon Prime এর একটা সাবস্ক্রিপশন নিয়ে নেন। I think monthly subscription এখন Netflix এর 200 থেকে 300। নরমালি বলতাম টরেন্ট থেকে পাইরেট করে টিভি শোজ নামান, বাট অনেকেই টরেন্ট ইউজ করতে পারে না। সো জাস্ট গেট আ Netflix, ভালো ভালো রেকমেন্ডেশন আসে, ওয়াচ টিভি শোজ সাবটাইটেল অন করে, তখন দেখা যাবে যে আপনার ওভারঅল লিসেনিং স্কিল ডেভেলপ হচ্ছে, আরো নতুন নতুন কন্টেন্ট পাচ্ছেন। এটা ছাড়া Netflix অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি আছে, সেগুলো ফলো করতে পারেন। ওয়েডনেসডেতে আবার রাইটিং টাস্ক 1 টাস্ক 2 এর প্র্যাকটিস, বাট রাইটিং সারাদিন করবেন। লেটস সে এই দিন রাইটিং এ স্যাম্পল পড়লেন, এখানে স্যাম্পলস লিখলেন, এখানে টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর যে পিডিএফস গুলো অনেকগুলো দিচ্ছি না, সেগুলো টাস্ক 1 থেকে একটা পিডিএফ, টাস্ক 2 একটা পিডিএফ এর একটা ইউনিট পড়লেন, কেমব্রিজ গ্রামার থেকে প্র্যাকটিস করলেন, আর্টিকেলস এন্ড বুকস একটু প্র্যাকটিস করলেন। থার্সডেতে স্পিকিং লিসেনিং প্র্যাকটিস, গ্রামার প্র্যাকটিস, ফুল কেমব্রিজ টেস্ট দিবেন 2.5 ঘন্টা। ফ্রাইডেতে জাস্ট চিল করবেন, এন্ড স্যাটারডেতে ফুল একটা মক দিবেন আর কি মেন্টর শেষে। সো ভাবে একটা রুটিন বানায় দিয়েছি, ডে গুলো নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন, যেদিন আপনি ফ্লেক্সিবল সেদিনই মক টেস্ট দিয়ে, এমন না স্যাটারডেতে মক টেস্ট দিতে হবে। বাট সাধারণত দিস ইজ আ ট্রায়াল এন্ড টেস্টেড রুটিন। আপনার যে বেসিক রুটিনটা দিয়েছি ওটা যদি শেষ হয়ে যায়, বা শেষ না হলেও এইগুলো আপনারা আইএলটিএস এর সাথে অ্যাপ্লাই করতে পারেন। শেয়ার দিস ইন দ্য চ্যাট বক্স আর কি। সো এটা ফলো করলেই ওভারঅল আই বিলিভ যে আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। সো there it is, এটা আপনারা কপি পেস্ট করে রাখেন, স্টিকি নোটসে রেখে দেন। All right. Besides that, কারো কোনো questions বা কারো কোনো queries? ভাইয়া 1 মান্থের মধ্যে কি করে প্রিপারেশন নিব? Sorry, Apu, could you please repeat? আমি শুনতে পারিনি। ভাইয়া 1 মান্থের মধ্যে, মানে এটা তো 2 মান্থ প্লাস আচ্ছা, 1 প্রিপারেশনটা। মান্থের মধ্যে এটাই একই জিনিসই অ্যাপ্লাই করেন, it's just that অনেক বই না, হ্যাঁ এত তো টাচ করতে 1 পারবো না month মনে হয়। না না 2 months plus আমি মিন করছি ইন দ্য সেন্স দ্যাট দেখেন এই যে ভেন্সেতে পিডিএফ 1 2 3 4 দিয়েছি না, 1 মান্থের মধ্যে হলে জাস্ট পিডিএফ নাম্বার 1 পিডিএফ নাম্বার 2 সেটাই ফলো করেন। ধরেন তাহলে লেটস সে 2 মান্থস হলো আপনার কেমব্রিজের ধরেন 6টা বই শেষ হচ্ছে, 1 মান্থ হলো আপনার 3টা বই হতে শেষ হচ্ছে, ইটস লাইক দ্যাট আর কি। আচ্ছা, বা একটা বই আর ভাইয়া মক দেওয়ার আগে কত মান্থ প্র্যাকটিস করে দেওয়া ভালো? মক আই উড সাজেস্ট উইকলি একটা করে দেন, সিন্স আপনাদের 20টা মক আছে এন্ড ফর মোস্ট অফ ইউ আপনাদের 4 মান্থ ভ্যালিডেশন আছে, আই উড সাজেস্ট আপনি একটা করে মক দেন এখন, মানে উইকলি একটা করে দেন। দ্যাট মিন্স লেটস সে মান্থলি আপনি 4টা মক পাচ্ছেন, 20টা তো মক আছে, সো লেটস সে উইদিন দ্য নেক্সট 4 মান্থস হয়ে যাচ্ছে আর কি। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে মক টেস্ট হচ্ছে ওভারঅল ইভ্যালুয়েশন, সো দেখবেন যে আপনার যত ভালো প্র্যাকটিস করছেন, 1 মাসের মধ্যে যতগুলো মক দিলেন, লেটস সে 4টা মক দিলেন এই মাসে, নেক্সট মাসের মকের স্কোর গুলো ইনশাআল্লাহ আরো ভালো আসবে, এন্ড উইথ মোর মকস ইউ গিভ দ্য স্কোর, ইওর স্কোরস উইল ইমপ্রুভ আর কি। এভাবে করে দেখেন আস্তে আস্তে আপনার লেভেলটা, আপনার স্কোরটা ইমপ্রুভ করবে। সো ডু চেক দ্যাট আউট প্লিজ। জি ভাইয়া, যা আপনার ক্লাস করেছি 2-3টা মনে হয় মিস গেছে, এছাড়া সবগুলাই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার তো এখন হচ্ছে 4th ইয়ার এক্সাম হবে, এই কারণে এখন আমি পুরা অফ দিয়ে দিব আচ্ছা, কোনো আইএলটিএসটা, এরপরে সমস্যা আবার। নেই,
আবার যে কোনো সময় রিটেক করেন, কোনো প্রবলেম নাই। এটা ছাড়া ওয়ার্স্ট কেস সিনারিও রেকর্ডিংস তো আছেই ফর 1 month। ইফ নিড বি আমি আরেকটু এক্সটেন্ড করতে পারি, বাট 1 মাসে আমি কোনো রেকর্ডিং টাচই করবো না, নট গোইং টু ডিলিট দেম। আর এটা ছাড়া যদি মনে করেন আপনার লেটস সে আর এক্সটেনশন প্রয়োজন রেকর্ডিং দেখার, ডু লেট মি নো। আর যদি মনে করেন আপনি অফলাইন শিফট করতে চাচ্ছেন, টক টু দেম, হয়তো কনসিডার করবে যদি লেটস সে অ্যাডজাস্টমেন্ট করেন পেমেন্টে, বিকজ অফলাইনে তো দেখা যাচ্ছে যে ফ্যাসিলিটি আর একটু ডিফারেন্ট। সো এটা দেখতে পারেন। আর And ভাইয়া এখানে তো অনেক মেটেরিয়ালস অনেক বুকস দেওয়া, তো এত বুকস তো টাচ করা পসিবল হবে না আমার পক্ষে ওইটাই যে এই জন্য যখন আপু কিনা ওটা মেন্টরস এর বললাম, বকগুলো দিব। হ্যাঁ না না এটাই বলছি আপু, এমন ভাবে রুটিনটা ডিজাইন করেছি ইটস ফর এভরিওয়ান। কিন্তু মানে কোর্সের শুরুতে যে বেসিক রুটিনটা দিলাম, দ্যাটস জাস্ট টু ডেভেলপ ইউর ইংলিশ স্কিল while you do the course। কোর্সটা আমাদের শেষ হয়ে গেল, কোর্সের পরে এক্সট্রা ম্যাটেরিয়ালস আমি দিচ্ছি জাস্ট টু সলিডিফাই দ্যাট স্কিল। ধরেন এখন আপনার 7 লাগবেই লাগবে, ধরেন মনে করেন আপনার 6 লাগছে, 6.5 লাগছে, এত কিছু লাগবে না। যা বলেছি সেটাই করেন আস্তে আস্তে। 1 মাসের মধ্যেই দেখবেন যে আপনার স্কোর 6 এর কাছাকাছি, 6.5 এর কাছাকাছি এসে যাচ্ছে। ইউর হ্যাপি উইথ দ্য স্কোর, এক্সাম দিয়ে বিদেশ চলে যান। আল্লাহ হাফিজ, সি ইউ ইন দ্য আদার কান্ট্রি সামডে। বাট যদি মনে করেন আপনার ধরেন লেটস সে 7.5 লাগবেই, স্পেশালি মাঝে মাঝে আমাদের জিটি স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে 7.5 ছাড়া হবেই না, ক্যানাডিয়ান পয়েন্ট সিস্টেম তো 7.5 চায়। লেটস সে উই হ্যাভ সাম স্টুডেন্টস যারা লেটস সে ল পড়তে যাচ্ছে ইউকে তে বা ব্যারিস্টারি পড়তে যাচ্ছে, ওনাদের 7.5 ছাড়া হবেই না, দে মাস্ট গেট দ্যাট স্কোর। সো আমি ওনাদের লাইক কিপিং দেম ইন মাইন্ড আমি এভাবে করে রুটিনটা বানিয়েছি আর কি। লাইক কিপ অন প্র্যাকটিসিং, কিপ অন ফলোইং দিস আনটিল ইউ গেট ইউর স্কোর। বিকজ আসলে একটা ল্যাঙ্গুয়েজ তো এটা, ল্যাঙ্গুয়েজ স্কিল যত চর্চা করবেন, যত প্র্যাকটিস করবেন, the more you practice the better you will be, and eventually কিন্তু আপনার স্কোরটা আপনি পেয়ে যাবেন। Trust me when I say this. So just go through with it, move along with it. Eventually when the time comes দেখবেন ইনশাআল্লাহ স্কোরটা এসে যাচ্ছে। And at the end of the day it's just a simple equation কিন্তু 1000 hours আমি ল্যাঙ্গুয়েজ স্কিলস এ ঢালতে পেরেছি কিনা পারি নাই। তো আমি যেভাবে ডিজাইনটা করেছি, you're essentially যারা at least রুটিনটা ফলো করেছে, ধরেন যারা ফেথফুলি রুটিনটা ফলো করেছে বাই নাও তাদের 300 থেকে 400 আওয়ার্স হয়ে গেছে। সো বাকি 600-700 আওয়ার্স মিট করার জন্য ইউ হ্যাভ দিস রুটিন আর কি, যেটা প্র্যাকটিস করতে 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 ইভেনচুয়ালি ইউ উইল গেট দেয়ার। এভাবে করে আমি ডিজাইন করেছি, কিপিং ইন মাইন্ড যে কোর্সটা শেষ হয়ে যাচ্ছে 3 মাসে, কিন্তু 3 মাস তো দেখা যাচ্ছে it's an exam preparation course, you know what to do but how do I get there, সেটার জন্য রুটিনটা বানিয়ে রেখেছি আপনাদের জন্য। So do follow this and follow it faithfully. যাদের 6.5 লাগবে বা you're happy with your scores, এত প্যারা নিয়েন না। যদি মনে করেন 7.5 লাগবেই লাগবে, তখন এই প্যারাটা নিয়েন আর কি। মানে comprehensively আমি সবাইকে এখানে ইনক্লুড করতে চাইছি আর কি। That's what I try to do here. All right, কোনো questions কারো? দেখি চ্যাট বক্সের অবস্থাটা কি। 7 হলেই না, ইনশাআল্লাহ এসে যাবে। আপনার তো প্রিপারেশন বেশ ভালোই, আপনি তো বলছেন এখনই 6.5 আসছে, সো টাইম মতো অ্যাপ্লাই প্র্যাকটিস করেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে, একটা ওয়ার্নিং দেই, সাধারণত হয় কি, লেটস সে আপনারা এখন একটা ফ্লোতে আছেন, তো হয় সাধারণত লাইক ইউ সেড আপু যে আপনার 4th ইয়ার এক্সাম শুরু হচ্ছে, সো লেটস সে অনেকেরই যেরকম 2-3 মাস গ্যাপ চলে যায়। গ্যাপটা যাওয়ার পর যখন নতুন করে আবার শুরু করবেন, তখন দেখবেন যে স্কোরটা একটু কমে যাচ্ছে। তখন ডিমোটিভেটেড হবেন না, যা বলেছিলাম সেভাবে A to Z জাস্ট একটু ফলো করেন। That's all you need to get your score কিন্তু, and that's a promise. And inshallah band 7 আশা করি এসে যাবে। জাস্ট যা বললাম Thank you, ভাইয়া। নো ওয়ারিজ। বাকি সবাই চুপ কেন, আপনাদের খবর কি? ভাইয়া আমার তো 4 আসতেছে। আচ্ছা আপনার ক্ষেত্রে যা বললাম আপু, আপনার কি রুটিনটা ফলো করা হচ্ছে একদম রেগুলার কি? ভাইয়া আমি রুটিন ফলো করতেছি অলরেডি। রুটিন ফলো করার পরেই 4 আসতেছে আর কি। আচ্ছা রুটিনটা ফলো করার পর আপনার ওভারঅল ড্রিম লিডার কতটুকু শেষ হয়েছে? লো ইন্টারমিডিয়েট শেষ হয়েছে আর কি। ওইটাই আপু। সো লো ইন্টারমিডিয়েট মানে তো হচ্ছে লেটস সে যে ব্যান্ড 5 এর কাছাকাছি আর কি। সো লেটস সে স্পিডটা বাড়ান আস্তে আস্তে। এন্ড লো ইন্টারমিডিয়েট বিগিনারে যতটুকু আর্টিকেলস পড়েছেন, আর্টিকেলসটা আবার রিভিজিট করে দেখেন আপনি পুরোপুরি আর্টিকেল 100% বুঝতে পারছেন নাকি, এন্ড দেন মুভ অন টু দ্য নেক্সট আর্টিকেলস। এটা করার সময় আমি গ্রামারের ব্যাপারে কয়েকটা পয়েন্টার্স দেখিয়েছিলাম, যে সাবজেক্ট কোনটা, ওয়ার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এগুলো খেয়াল করেন। এন্ড ইন এডিশন টু দ্যাট গ্রামার বইগুলো সলভ করেন। এটা ছাড়া যদি মনে করেন আপনার আরেকটু হেল্প লাগবে, আরেকটু রাইটিং অ্যাসিস্ট্যান্স লাগবে, আমরা তো এখানে ফাউন্ডেশন গ্রামার কোর্স অফার করি, স্পোকেন ফোনেটিক কোর্স অফার করি, উই হ্যাভ 2 more কোর্সেস, কিন্তু এখানে এনরোলমেন্ট নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু, দ্যাট উইল হেল্প।
আচ্ছা, we have a question, mock test রাইটিং পেপারটা কি গিয়ে নিয়ে আসতে হবে? যারা অনলাইন মক দিচ্ছেন তারা তো অনলাইনে পেয়ে যাচ্ছেন, যারা ফেস টু ফেস মক দিচ্ছেন আপনাদেরটা তো হ্যাঁ, you have to come here and take it আর কি, সাপোর্ট সেন্টার থেকে কালেক্ট করতে হবে। বাট যারা অনলাইন মক দিচ্ছেন আপনাদের এই সমস্যাটা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, স্পোকেন টেস্ট দিচ্ছি, ওখানে বারবার বলছে প্রনাউন্সিয়েশন হচ্ছে না, প্রনাউন্সিয়েশন। তো প্রনাউন্সিয়েশনের জন্য আর কি কি আচ্ছা, তাহলে বলেন কোন ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন হচ্ছে না, প্রনাউন্সিয়েশন আমাকে একটু কাইন্ডলি দেখায় দেন বা কারেক্ট মাই প্রনাউন্সিয়েশন, এটা বললেই হবে। তারপরে প্রবলেম করলে মনে করেন দে আর নট সাপোর্টিং ইউ প্রপারলি, এটা আপনি অফিসে বলেন বা আমাকে জানান যে সমস্যাটা হচ্ছে এটা, যে দে আর নট সাপোর্টিং মি বা সাপোর্ট সেন্টার থেকে সাপোর্টটা পাচ্ছি না, এটা বললেই হবে। ইন মোস্ট কেসেস প্রবলেম হওয়ার কথা না। তারপর হ্যাঁ, অনলাইনে মক দেওয়া যাবে। অনলাইনের প্রসিডিউরটা আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব। আর আপনাদের ইমেলটা আমি আমাদের কোঅর্ডিনেটরের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনাদের গুগল ক্লাসরুম কিন্তু নেক্সট মান্থ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, সো নোটিফিকেশনস এন্ড পোস্টস আমি আপনাদেরকে জানাবো কিন্তু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ভাইয়া আপনাকে কখন মেসেঞ্জারে নক করলে বা ই করলে আপনি অ্যাভেলেবল থাকবেন একটু এটা তো পুরোপুরি আনপ্রেডিক্টেবল সাধারণত, জাস্ট নক দিয়ে কল করেন, এন্ড বাকি সব সময় দেখা যায় যে মেসেজগুলা when the messages pile up অনেকগুলা নিচে চলে যায় আর কি মেসেঞ্জারে, সো খেয়াল থাকে না। দেখা যাচ্ছে যে লাইক since I get a lot of requests একটু বিজি থাকি, so do knock me from time to time, সমস্যা হলে I will get back to you, নাহলে ডিরেক্টলি একটা কলও দিয়ে বা এসএমএস করে রাখেন, I'll get back to you, বা এসএমএস করে বলেন যে I need to talk to you, তখন আমি ডাইরেক্টলি একটা কল ব্যাক করবো না। আচ্ছা। You're welcome. ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে আমি তো Sure. থাকি গাজীপুরে, আমি ধানমন্ডির ওইদিকে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়, অনেক সময় হয় না, তখন দেখা যাচ্ছে হ্যাঁ, হুটহাট বুঝতে পারছি। যদি সো এভাবে মেট্রোতে করে একটা চলে কাজ যায় করেন, সেক্ষেত্রে কি একটা আগে অ্যাপয়েন্টমেন্ট করে রাখেন। আমাকে মেসেঞ্জারে না পেলে এসএমএস করে জিজ্ঞেস করেন যে কখন আমি ফ্রি আছি। ওভাবে করে বলেন সমস্যাগুলো কোথায়। আমি এমন একটা টাইম দিব যখন আমি প্রবাবলি ফ্রি থাকবো। তখন I can give you like 15-20 minutes. In the meantime তখন ওখানে সাপোর্ট সেন্টারে মক টক দিতে পারবেন, প্র্যাকটিস করে ফেলতে পারবেন আর কি। সো ওইটা একটু খেয়াল রাখেন আর কি। সো ওভাবে করে আসতে পারেন। All right, so any more questions বা queries? আচ্ছা guys, so make sure routine যেটা দিয়েছি আপনাদের chat box এ এটা just হাতে রাখেন, make sure you copy the routine and keep it with you, and এটা ছাড়া তো I guess this is the end of our discussion আজকের জন্য। So in the meantime কারো কোনো questions বা queries থাকলে আমাকে বলতে পারেন, otherwise overall তো আমাদের কোর্সটা শেষ, সব রেকর্ডিং যেগুলো কইতে বাকি ছিল সেগুলো আমি আপলোড করে দিব, and if you still have any issues do let me know, I will be there for you too. So knock দিয়ে phone দিয়ে, you have my নাম্বারটা বলে দিচ্ছি। সাধারণত ফোন না ধরলে এসএমএস করবেন, এসএমএস করার পর I will get back to you, ক্লাস শেষ করে আমি কল দিব আপনাকে। সো নাম্বারটা রাখেন। ঠিক আছে, so আজকের জন্য we are done. I have nothing else to add, and it was a pleasure to take your class. Thank you very much, and overall কোনো প্রবলেম হলে কোনো ইস্যুস হলে remember you're still a student of mentors, and unless আপনি IELTS দিয়ে বিদেশে যাচ্ছেন, it's never a farewell. স্কোর পাওয়ার পর স্কোর গুলো জানেন ইনশাআল্লাহ, and thank you for being such nice students আর কি। Yeah. অনলাইন স্টুডেন্টদের জন্য ভালো, অনলাইন স্টুডেন্টদের মতো ভালো স্টুডেন্ট পাওয়াই যায় না। ইয়েস ভাইয়া, আমার যে কথাটা ছিল সেটা হলো যে আমরা তো কেউ একটু কি বলে যে বেশি ভালো স্টুডেন্ট না, কিন্তু পাইতে চাই 7.5-8। তো যদি কন্টেন্ট গুলো আরো বেশি দিন রাখতেন তাহলে মনে হয় কন্টেন্ট গুলো আছে 1 মাসের জন্য, তারপরে যদি প্রয়োজন হয় I can extend it 1.5 থেকে 2 মাস ম্যাক্স। বাট একটা ভিডিওর কতটুকু দেখবেন, ভিডিও দেখার পর হচ্ছে বা ক্লাস অ্যাটেন্টিভলি করলে যে কনসেপ্ট গুলো বুঝছেন সেটা আরেকটু বুঝার জন্য আরেকবার ভিডিও দেখলেন, ইউ গেট দ্য কনসেপ্ট রাইট। তারপর দেখা যাচ্ছে না, বাদ বাকি কন্টেন্ট গুলোর কথাও বলছি ভাইয়া। ওগুলো তো পার্মানেন্ট, আমি যে গুগল ড্রাইভের অ্যাক্সেসটা দিয়েছি সেটা তো সারা জীবনের জন্যই পাচ্ছেন। ও আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। ভিডিও যেগুলো আছে সেগুলো 1 মান্থ ম্যাক্সিমাম, 1.5 থেকে 2 মাস, তারপর I have to take them down according to official policy. But গুগল ড্রাইভে যে আমি পার্সোনাল কন্টেন্ট যতগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, এটা তো যা বললাম A to Z IELTS পড়ানোর জন্য যা লাগে সবকিছু কিন্তু আপনাদের দিয়েছি, everything you need for IELTS আর কি। এর বাইরে আর কিছু প্রয়োজন হবে।
like অনেক টাইম লেগেছিল আমার, বাট কোভিড এর মাঝখানে, লকডাউনের মাঝখানে had a lot of time আর কি, সো ভাবে করেই যা লাগে, যে ম্যাটেরিয়ালস ইউজ করা যায় না যায় সেগুলো সব রেডি করে, প্লেলিস্ট গুলো রেডি করে সব প্রিপেয়ার করে রেখেছি আর কি। সো whatever you need, it's all there. তখন কি ভাইয়া ক্লাসরুমে শুধু আমরাই থাকবো নাকি আপনিও থাকবেন? কোথায়? ওই যে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। আচ্ছা, ক্লাসরুম তো I'm the moderator, so as long as the classroom is there ততক্ষণ আমরা সবাই আছি। ক্লাস let's say after 1.5 থেকে 2 মাস পর যখন আপনাদের মকের ইস্যুটা রিজলভ হয়ে যাচ্ছে, তখন আমি 2 মাস পর ক্লাসরুমটা অফ করে দেব। বা তারপর যা লিংক গুলো আপনাদের কাছে আছে না, রিসোর্সের লিংক গুলো, সেগুলো কিন্তু আপনাদের কাছে থাকবেই। সো মেক শিওর তারপরও জাস্ট ইন কেস লিংক গুলো ডাউনলোড করে ফেলেন। আর হ্যাঁ, সব রেকর্ডিং আমি আপলোড করতেছি, ডোন্ট ওয়ারি। যতগুলো ক্লাস হয়েছে লাস্ট কয়েকদিনে যেগুলো আপলোড করা হয় নাই, আজকে ইনক্লুডেড সব আপলোড করে দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে চিন্তা করবেন না। আর কোনো ইস্যু থাকলে, কোনো প্রবলেম থাকলে এসে পড়েন। ইনফ্যাক্ট আপনারা যখন মক টেস্ট দিতে আসছেন, আই ফিল দ্যাটস দ্য বেস্ট টাইম টু মিট মি আর কি। মক টেস্ট দিলেন, মক টেস্ট দেওয়ার পর একটু কথা বলে গেলেন, মক টেস্টের পেপার থাকলে একটু নিয়ে এসে, মকের পর ইফ ইউ স্টিল নিড ক্লারিফিকেশনস, নিয়ে এসে একটু কথা বলে গেলেন। আমি লাইক আই সেড, আমি কলাবাগানে 6 দিনই বসি, 2:20 থেকে 8:30, so you can just come and talk to me anytime. ক্লাস থেকে নক দিয়ে ক্লাস থেকে বের করে কথা বলতেন আর কি, দ্যাটস ফাইন, প্যারা হয় না। ভাইয়া, আর আপনার ক্লাসগুলো অনেক মিস করব, অনেক ভালো থাকবেন। Thank you very much, Abhi. Thank you. I'm just really flattered when you guys say that. I wish I could do more, but just humanly possible for your language development, for your IELTS. সবগুলাই দেখাই দিলাম। এখন my wish is that ইনশাআল্লাহ আপনাদের যা desired scores, আপনাদের যা dreams আছে, fulfill them inshallah, follow them, and যেখানেই থাকেন just give me a knock, জানেন যে স্কোর পেয়ে গেছেন। feels really nice আর কি, যখন কয়েক মাস পর শুনি যে স্কোর পেয়ে গেছি, চলে যাচ্ছি, ভিসা পেয়ে গেছি। Anyway, so best of luck with you guys. I wish you the very ভাইয়া, best. আরেকটা কোশ্চেন ছিল, জি, যে মক question টেস্টে থাকলে বলেন। খাতা দেওয়া হয়, সেটা কি আমি ওখানে কাউ মানে কোশ্চেন করতে পারবো যে এই খাতাটা কিভাবে যখন আসলে মক টেস্ট দিচ্ছেন, মক টেস্ট রুমে একটা ইনভিজিলেটর থাকে, কোনো সমস্যা হলে you can ask him. তারপর if you're very confused about the mock, আমি কিন্তু মক রুমের পাশেই ক্লাস নেই, so you can just talk to me as well. অনলাইন মকের ব্যাপারটা একটু ডিফারেন্স। অনলাইন যখন ফিডব্যাকটা পাচ্ছেন, তখন অনলাইনের ফিডব্যাকটা নিতে পারেন আর কি। That's what you can do. মানে আমি মানে আমার খাতাটা যে চেক করছি, যেমন আমার খাতা চেক করে উমা আপু আর কি, আমি ওনাকে কোশ্চেন করতে পারি আমার খাতাকে নিয়ে যে শিওর, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। উনি যে চেক করেছেন, ওনার কাছে গিয়ে বলতে পারেন যে আপু এখানে কি কি ভুল করেছি আমি, ক্যান ইউ এক্সপ্লেইন মাই মিস্টেকস, বুঝাই দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে। All right guys, any more questions? আচ্ছা, questions না থাকলে ঠিক আছে তাহলে। Thank you very much and take care of yourselves, even though lockdown to almost শেষ হয়ে যাচ্ছে, COVID's not out yet, so stay safe and best of luck. তাহলে দেখা হবে, just come over at Mentors, talk to me, কোনো প্যারা হলে জানান, and ঠিক আছে তাহলে। Yes, question. It's never a goodbye. যখনই বলি goodbye তখন আরেকটা question এসে যায়, it's completely fine. জি আপু, question বলেন। না না, no worries, I was kidding. বলেন। Yes. The question is, I'm still waiting in suspense, আপু। Unmute করে কিন্তু বলতে পারেন, কোনো প্যারা নাই, like you can like talk with us in the microphone. ভাইয়া, মক টেস্টটা যে দিব, আমাদের টাইম লিমিট কতদিনের পরে? টাইম লিমিটটা হচ্ছে আপনাদের 6 month to duration validity আছে for online students, so দেখা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে রেজিস্ট্রেশন করেছেন, সেপ্টেম্বর জানুয়ারি, দ্যাট মিন্স ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 4 মাসের আপনারা ভ্যালিডিটি পাচ্ছেন। 4 মাসের ভ্যালিডিটির সাথে you're getting, let's say, a mock test দেওয়ার সময় তো 2.5 ঘন্টার mock test পুরা, লিসেনিং থেকে শুরু হয়ে রিডিং, তারপর রাইটিং। অনলাইন মক যারা দিচ্ছেন, অনলাইনেও কিন্তু একই অবস্থায় হচ্ছে। আপনিও ভালো থাকেন আপু। Alright, তাহলে আমি 4 মাস পাচ্ছি না? 4 more months. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওয়েলকাম। ভাইয়া, যেহেতু স্পিকিংটা একই দিনেই হবে, কত পরে হবে?
রাইটিং এক্সামের? আচ্ছা, স্পিকিংটা তো হচ্ছে মেইন মক, না স্পিকিং আপনাদের যে অনলাইন মক হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং একসাথে। স্পিকিংটা কিন্তু আপনি এই যে স্লট বেসিসে প্র্যাকটিস করছেন না, সেটাই হচ্ছে স্পিকিং প্র্যাকটিস অনলাইন স্টুডেন্টস এর জন্য। অফলাইনে যখন আসছেন, আপনারা যদি মেন্টরস ক্যাম্পাস ভিজিট করেন, তখন বললেই হবে যে আমি স্পিকিং মক দিতে আসছি, তখন আপনি দিনে 2টা মক দিতে পারেন। আউট অফ ইউর 20 মকস 2টা বা 3টা মক দিতে পারেন। যদি বলেন প্র্যাকটিস করতে আসছি, একটা প্র্যাকটিস টেস্ট দিতে পারেন আর কি। ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আর স্পিকিংটা তো অ্যাজ ইউ নো যে 10টা থেকে 7টার মধ্যে বা 10টা থেকে 8টার মধ্যে যে কোনো সময় আমাদের সাপোর্ট সেন্টারে এসে দিতে পারবেন আপনারা, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে মেবি আমারটাও 4 মান্থ, কারণ আমি আইডি কার্ড করি নাই, তো এই কারণে মনে হয় নভেম্বর লেখা। জি আপু, এই জন্যই তো আপনার সব অনলাইন স্টুডেন্টস কিন্তু 4 মান্থস, দ্যাট মিনস মে এর পর এক্সপায়ার করে যাবে। ইউজুয়ালি এক্সটেনশন ছেলে আই থিংক একটু পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট করে ভ্যালিডিটি এক্সটেন্ড করে দেয় এখন অ্যাকর্ডিং টু অফিসিয়াল পলিসি আর কি, বাট ডিপেন্ডস অন অফিস। সো এগুলো অফিসের সাথে কথা বলে দেখেন। সো ইয়া, আদারওয়াইজ আর কিছু নাই এখানে। এখন মক দিতে হলে আমাকে 1 মান্থের প্রিপারেশন নিয়ে দিতে হবে। জি, তাহলে ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিন, তারপর সেট ফর দ্য মকস, এন্ড তারপরও মক নিয়ে ইস্যুস থাকলে ইউ ক্যান জাস্ট টক টু মি অ্যাট মেন্টরস, তাহলেই হবে। অলরাইট তাহলে, সো I guess কারো কোনো questions বা queries নেই? ঠিক আছে, it was a pleasure. Thank you and stay safe, take care, and I wish you the very best in your lives. Alright তাহলে, আচ্ছা আপু, দিব না। Take care and goodbye.